আসসালামু আলাইকুম। শুরু করছি সিকান্দার শাহ উপন্যাস পর্ব ৯। সেদিন দুপুরে এক কাণ্ড ঘটল মির্জা বাড়িতে। সিঁড়ি দিয়ে নামার সময় সাইদা মির্জার পা ফসকে পড়ে গিয়ে পাটা মুচকে গেছে। মুনতাহারা বাড়িতে ছিল না, ভার্সিটিতে গিয়েছিল। বাড়ি ফিরে এসব শুনলো ও। সিকান্দার সেদিন সকালে খাবার টেবিলে রান্নাঘরের বিষয়টা তোলার পর সাইদা মির্জা আর বন্ধ করেনি রান্নাঘর। তিনি নিজেই রেঁধে দিত খাবার। এখন বাড়িতে তিনজন অসুস্থ হয়ে পড়ল বিছানায়। রেনু একা আর কয়জনকে দেখবে? মুনতাহা ভার্সিটি থেকে ফিরতেই সাইদা মির্জা ডাকলো তাকে। মুনতাহা ফ্রেশ হয়ে তার রুমে যেতেই বাড়ির রান্না বান্নার কাজ সব মুনতাহার উপর দিয়ে দিল। আজ নাকি বাড়িতে মেহমান আসবে, অনেক রান্নাবান্না করতে হবে। মুনতাহা তো রান্নাবান্না পারেই। এমনিতেও তার যদি একান্নবর্তী পরিবারে বিয়ে হতো তাহলে তো বাড়ির ঘরের রান্নাবান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, বাড়ির উঠান ঝাড়ু দেওয়া সব কাজ তাকেই করতে হতো। সমস্যা হবার তো কথা নয়। শ্বশুরবাড়িতে কে এভাবে পা গুটিয়ে বসে থাকে? সাইদা মির্জা বাহির থেকে খাবার আনার বিষয়ে বলল, তুমি রান্না করতে পারো? এমন তো না যে রান্না পারো না। এই মির্জা বাড়ির না বউ তুমি? বাহির থেকে খাবার এনে খাওয়াটা কেমন দেখায়? পারবে না 10-12 জনের জন্য রান্না করতে? মুনতাহা পারবে বলল। সাইদা মির্জা সেই সাথে এটাও বলল যে জুলি নামের মেয়েটাও আসবে। কয়েকটা বার নামটা শুনেছিল সাইদা মির্জার মুখে। এই মেয়েকে নাকি সিকান্দারের বউ করতে চেয়েছিল। কখনো সামনাসামনি দেখেনি, আর সে দেখবে মেয়েটা দেখতে কেমন। মুনতাহা দুপুর থেকে লেগে পড়ল রান্নার কাজে। মাছ, ডিম, মাংস, ডাল, সাদা ভাত, পোলাও, ভাজি সব রাঁধতে বলল। মুনতাহা হিমশিম খেতে লাগলো। রান্নাঘরে সব কিছু ছড়ানো ছিটানো, সেইগুলো গুছিয়ে মাছ মাংস ফ্রিজ থেকে বের করে ভিজালো। তারপর তরকারি কাটলে বসলো। কাটা শেষে মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে আসলো হাতে। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। রাতে গেলে এমন তো তেল ছিটবেই। মাছ মাংস ডিম রান্না করার মাঝেই জুলি নামের মেয়েটা আসলো। মেয়েটার ড্রেস আপ দেখেই চোখ কপালে মুনতাহার। কি বিশ্রী হাতা কাটা শর্ট ওয়েস্টার্ন ড্রেস, শরীরে সব বোঝা যাচ্ছে, দেখাও যাচ্ছে। মেয়েটা এসেই হুকুম করলো তার ঠান্ডা জুস লাগবে, তাও আবার ফলের। চুলায় রান্না রেখে মুনতাহা জুস বানিয়ে দিল। মেয়েটা খেয়ে উপরে চলে গেল। মুনতাহা তরকারি রান্না করে ভাজি ডাল বসালো। সেইগুলো শেষ করে এক চুলায় পোলাও, অন্য চুলায় ভাত বসালো। পোলাও রান্না শেষ হলে সেই সব টেবিলে গুছিয়ে রান্নাঘরে গেল ভাতের মার গলাতে। মার গালতে গিয়ে সে আর ধরনীটা খুঁজে পেল না। তন্ন তন্ন করে খুঁজলো, পেলই না। অগত্যা সে অন্য দুপ্রান্ত পাতিলে ঠেকিয়ে ঠেকুনির উপর বসে মার গালতে যাবে। অমন সময় কোথা থেকে জুলি নামের মেয়েটা মুনতাহার উপর এসে পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। কিন্তু মুনতাহা নিজেকে সামলে নিতে পারল না। জুলির শরীরের ধাক্কায় তার হাত থেকে গরম ভাতের পাতিলটা ছিটকে গিয়ে পড়ল হাতে ওর পায়ে। গরম মার ও ভাত পড়ায় ব্যথায় হাত পা ধরে চেঁচিয়ে উঠল মুনতাহা। হালকা 2 ফোঁটা জুলির শরীরেও গেল। সেও চেঁচিয়ে উঠল। যেইভাবে চেঁচালো তাতে তেমন ব্যথা পাওয়ার কথাই না তার, সামান্যই ছিটকে গেছে। তাদের দুজনে চিৎকার শুনে বেরিয়ে আসলো খোঁড়াতে খোঁড়াতে সাইদা মির্জা। তার চোখ সর্বপ্রথম গেল জুলির দিকে। হাই হাই করতে করতে জুলিকে নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। মুনতাহাকে শুনিয়ে বলল, কি অলক্ষণে মেরে বাবা! দিল জুলির পাটা পুড়িয়ে দিল। শুনে মনে হলো জুলির হাত পা একদম পুরো ভস্ম হয়ে গেছে। রেনু দৌড়ে আসে, মুনতাহাকে নিয়ে রুমে গেল। মলম লাগিয়ে দিতে বলল। ভাতটা সে রেঁধে নেবে। মুনতাহা যেন রেস্ট নেয়। যন্ত্রণা এতটা বেড়ে গেল যে সন্ধ্যার দিকে গা কাঁপিয়ে জ্বর চলে আসলো একেবারে। অতিথিরা এসে খেয়ে দিয়ে কখন চলে গেছে মুনতাহা বলতে পারবে না। দ্বিতীয়বার আর রেনু এসে মুনতাহাকে দেখে যাবে সেটাও আসতে দিল না সাইদা মির্জা। সিকান্দার রাতে বাড়ি ফিরল ক্লান্ত শরীরে। রুমে ঢুকে মুনতাহাকে এই অসময়ে শুয়ে থাকতে দেখে এগিয়ে আসলো। মুখের উপর এসে থাকা চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য হাত বাড়াতেই অস্বাভাবিকভাবে গরম দেখলো শরীর। ভালো মতো কপালে হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। ঘাড় ঘোরাতে গিয়ে দেখলো চাদরের বাইরে থাকা পুড়ে যাওয়া হাতটা নজরে আসতেই শরীরটা জমে গেল। হাত বাড়িয়ে হাতটা ধরতে গেলেই যেন সদ্য ফোসকা পড়া জ্বলন্ত ঘা পড়েছে। জ্বরের ঘরে ফুপিয়ে উঠেছে বারবার। কয়েকবার সিকান্দারের নাম ধরে ডাকলো, কিন্তু মুনতাহা সাড়া আসলো না। মেয়েটা যে জ্ঞানে নেই তা বোঝার বাকি নেই।
সে কাঁধের ব্যাগটা ফ্লোরে ফেলে রেখে রুম থেকে ব্যস্ত গলায় টাই খুলতে শুরু করলো। রেনুকে ডাকলো। রেনু আসতেই তাকে মুনতাহার বিষয়ে জিজ্ঞেস করতেই রেনু তোতা পাখির মতো গল গল করে সব বলে দিল। কিভাবে সাইদা মির্জার পা মচকানোর নাটক করলো, কিভাবে এত এত মানুষের দায়িত্ব দিল, কিভাবে ইচ্ছে করে জুলিকে রান্নাঘরে পাঠিয়ে মুনতাহার শরীরে গরম মার আর ভাত ফেলালো। রেনুকে আসতে দিল না মুনতাহার রুমে। সন্ধ্যা থেকে মুনতাহার শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে। ডাক্তারও ডাকতে দিল না। সিকিন্দারকে ফোন দিতে চাইলেও রেনু সেটাও দিতে দিল না। সব শুনে সিকিন্দারের পায়ের রক্ত মাথায় উঠে গেল। সমস্ত রাগ শরীরে এসে হানা দিল। এত অপছন্দ তাদের মুনতাহাকে, এত ঘৃণা, এত রাগ। ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেছে সিকিন্দারের। কেন এভাবে তারা বারবার মুনতাহাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে? কেন? রাগে গিজ গিজ করতে করতে সে বসার ঘরে গিয়ে ডাকতে লাগলো সেলিম মির্জা ও সাইদা মির্জাকে। সিকিন্দারের একাধারে গগন বিধারী এক এক ডাকে রীতিমতো হুমড়ি খেয়ে রুম থেকে বেরিয়ে এলো সাইদা মির্জা ও সেলিম মির্জা। সেই ডাকগুলো ছিল সেলিম মির্জা ও সাইদা মির্জার নাম সরাসরি ধরে। সিকিন্দার এই 19 বছর বয়সে কখনো সেলিম মির্জাকে বাবা ডাকেনি, আর সাইদা মির্জাকে মা ডাকা তো দূরে থাক। সেলিম মির্জা হুইল চেয়ার ঠেলে সিকিন্দারের সামনে এসে তিক্ত বিরক্ত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে কি? এইভাবে বেয়াদবের মতো চেঁচাচ্ছ কেন? সমস্যা কি তোমার? সিকিন্দারের শার্টের উপরের একটা বোতাম খোলা, নিচেটাই পড়ে আছে, হাতও কোনোই অবধি গোটানো, শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। ছেলের এমন অবস্থা দেখে একটু ধারণা হলো কিছু তো হয়েছে, যার জন্য এই ছেলে এভাবে রেগে আছে। কিন্তু হয়েছেটা কি? সিকিন্দার ইশারায় রেনুকে মুনতাহার কাছে যেতে বলল, সাথে বলল জলপট্টি দিতে। ও ড্রয়ারে ওষুধ আছে, সেটা খাবার খাওয়ানোর পর খাইয়ে দিতে। রেনু বাধ্য মেয়ের মতো প্লেটে খাবার নিয়ে চলে গেল। সিকিন্দার চায় না তার রাগ বাহিরের কাউকে দেখাতে। যেটা যতটুকু সম্ভব রাগ থাকে তার সচরাচর দূরে থাকে। শরীরে রাগ হানা দিলে বাসার লোকজনের আশেপাশে সে থাকে না, একাকী মসজিদে গিয়ে বসে থাকে। কিন্তু এটা মোটেও সেই সমস্ত রাগ নয় যে মসজিদে গিয়ে বসে নিরলয়ে রাগ কমাবে। এই রাগ তার ভেতরে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। ফুঁসতে ফুঁসতে সাইদা মির্জার দিকে তাকিয়ে বলল, মুনতাহার হাত পড়ল কি করে? সাইদা মির্জা বিরক্ত হয়ে বলল, আমাকে জিজ্ঞেস করে লাভ কি? আমি কি ওর পাশে ছিলাম? তোমার বাবা অফিসের কিছু লোক আসবে বলে রান্নার ব্যবস্থা করতে বলেছিলাম, কিন্তু তোমার বউ যদি রান্নাই না পারে তাহলে আগে কেন বললো না? এখন হাত পুড়িয়ে শুয়ে আছে, দোষও আবার আমার। আমি তো আপনার দোষ দেইনি, আর আপনি না রান্না করার দায়িত্ব নিয়েছেন। তাহলে? সাইদা মির্জা চোখ মুখ কুচকে ব্যথা পাওয়ার মতো মুখ করে বলল, আর বলো না, আমার তো পাটা মচকে গেছে, আমি তো অসুস্থ, হাঁটতে পারি না, সেই জন্যই মুনতাহাকে বলেছিলাম রান্নার কথা। সিকিন্দার সাথে সাথে হাত বাড়িয়ে টেবিল থেকে কাচের গ্লাসটা ফেলে দিল। হুঙ্কার দিয়ে বলল, শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। আর একটাও যদি মিথ্যা কথা বলেছেন তো? কি সমস্যা আপনাদের? বলুন কি সমস্যা? কেন আপনারা আমাকে শান্তি দিচ্ছেন না? আমি প্রথম দিনেই বলেছিলাম না মুনতাহা কোনো কাজের মেয়ে নয়। মুনতাহা আমার স্ত্রী, সে কেন কাজ করবে? রান্নাঘরে কেন ঢুকবে আমি বলিনি? তারপরও কেন আপনি মুনতাহাকে দিয়ে এত এত মানুষের রান্না করালেন? আপনাদের কি টাকা পয়সার কম পড়ে যাচ্ছে যে এত এত লোক রাখতে পারছেন কিন্তু রান্না করার জন্য লোক রাখতে পারছেন না? না পারলে আমাকে বলতেন, আমি রেখে দিতাম। সাইদা মির্জা চটে গেল। ফ্লোরের ভাঙা গ্লাসটার দিকে তাকিয়ে বলল, এই ছেলে, এই কাকে এইসব শোনাচ্ছ তুমি? তোমার বউকে কি আমি জোর করেছি? নিজেই তো চলে গেল নিজ হাতে রাতে, আর রাতে গিয়ে পা হাত পা পুড়িয়ে বসে আছে। বলেছিলাম না আপনার মিথ্যা কথা না বলতে, তারপরও আপনি আত্মবিশ্বাসের সাথে কন্টিনিউয়াস মিথ্যা বলে যাচ্ছেন। এই কি মিথ্যা বলেছি আমি? কাউন্ট করে করে বলবো? ওকে, তাহলে শুরু করছি। আমার স্ত্রীর উপর সরাসরি অত্যাচার করতে পারছিলেন না বলে প্রথমে খাবারের কষ্ট দিতে লাগলেন। রান্নাঘর, গ্যাসের লাইন, ফ্রিজ সব লক করে রাখলেন, তাতেও কাজ হচ্ছিল না বলে এরপর পা মচকানোর নাটক করলেন। সিকিন্দার, আমি এখনও শেষ করিনি, শেষ করতে দিন। পা মচকানোর নাটক করে এত এত মানুষের রান্নার দায়িত্ব দিলেন। ইচ্ছা করে জুলি নামের মেয়েটাকে রান্নাঘরে পাঠিয়ে মুনতাহার শরীরে গরম মার আর ভাত ফেললেন কৌশলে। সন্ধ্যা থেকে মুনতাহার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। রেনুকে আসতে দেননি মুনতাহার রুমে, ডাক্তার ডাকতে দেননি। আমাকে রেনু ফোন দিতে চেয়েছিল, সেটাও দিতে দেননি। এইসব কথা মিথ্যে?
মিথ্যা নয় তো কি? তোমাকে এসব কে বলেছে আমি ইচ্ছে করে করেছি? রেনু, ওই হতচ্ছাড়ি এদিকে আয় তুই। খবরদার রেনুকে ডাকবেন না। রেনুকে ডেকে শাসালে কি সত্য মিথ্যা হয়ে যাবে? মিথ্যা সত্য হয়ে যাবে। আমাকে আর কতভাবে ধ্বংস করার চেষ্টা করবেন আপনারা? ছোট থেকে তো আমাকে তিলে তিলে ধ্বংস করার চেষ্টাতেই আছেন, আর কত নিচে নামবেন আপনারা? ঘৃণা লাগে না? আয়নায় যখন নিজেদের ওই মুখটা দেখেন তখন? কোন প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ দিলেই বিচার পাওয়া যায় না, আর তুমি কি না বিনা প্রমাণে আমাকে দোষী করছো? সিকান্দার হাসলো এ কথা শুনে। আমি কোনো বিচার চাইতে আসিনি আপনাদের কাছে। যার কাছে বিচার চাওয়ার দরকার তার কাছেই চেয়েছি, আর যার কাছে চেয়েছি তার নিকট কোনো বাহ্যিক প্রমাণের প্রয়োজন হয় না। সে অন্তর্যামী, কোনো ঘটনা, কোনো ছলচাতুরি তার দৃষ্টিসীমানার বাইরে নয়। সে যখন বিচার করা শুরু করবে তখন আর এভাবে প্রমাণ খুঁজবেন না। আল্লাহর মায় দুনিয়ার বাইর, তার চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নেই। সেলিম মির্জা মোটেও বইয়ের অপমানে মুখ গুজে সহ্য করার মতো লোক নয়। স্ত্রী দোষ করুক বা না করুক, সে সর্বদা বউয়ের সাইডে দাঁড়ায়। আজও ব্যতিক্রম না। বউকে কোনো কিছু জিজ্ঞেস না করেই সিকান্দারের ওপর আঙুল তুলে বলল, তখন থেকে তোমার অভদ্রতা দেখছি আমি সিকান্দার। মায়ের সাথে কোন ছেলে এইভাবে কথা বলে? তুমি তো এত ধার্মিক, ইসলাম মেনে চলো। তোমার ইসলাম বুঝি তোমার মা বাবার সাথে অভদ্রতা করতে শিখিয়েছে? সিকান্দার এই কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল, কে মা? কে কার ছেলে? আমাদের সম্পর্কটা কি ভুলে গেছেন আপনি? না উনি আমার মা, আর না আমি ওনার ছেলে। আর হ্যাঁ, শুকরিয়া আদায় করুন, আমার ইসলাম আমাকে এই শিক্ষাটা দেয়নি। যদি দিত তাহলে আপনি সেলিম মির্জা আজ অবধি যত অন্যায় অবিচার পাপ আমার সাথে করেছেন তার হিসাব নেওয়া শুরু করলে আপনাকে খুঁজেই পাওয়া যেত না। ছোট থেকে আমি কেবল ধৈর্য ধরে গেছি। আমি আমার এই ভাগ্যকে মেনে নিয়েছিলাম, ভেবে নিয়েছি সবার কপালে একজন আদর্শবান পিতা লেখা থাকে না। আমার কপালেও খোদা লেখেননি, নিশ্চয়ই কোনো হিকমতের জন্যই এমন হয়েছে। তারপরও যতই হোক, জন্মদাতা পিতা ছিলেন তো। আপনার অধপতন আমাকে ভীষণ পীড়া দিত। সন্তান হিসেবে আমি আল্লাহর নিকট দুহাত তুলে সর্বদা আপনাদের হেদায়েত চেয়ে গেছি। ভেবেছি এক সময় হয়তো ভালো হয়ে যাবেন, কিন্তু না, দিন যত যাচ্ছে আপনারা ততই খারাপ হচ্ছেন, পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাচ্ছেন। আমার সুন্দর জীবনকে তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছেন, কিন্তু আপনাদের জন্য দুঃখের বিষয় হলো আমি আর আপনাদের আমার জীবন নষ্ট করতে দেব না। আমি এই বাড়িতে ছিলাম কেবল দাদিজানের কথায়, তবে এখন আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাব এই বাড়ি ছেড়ে। শেষের কথা শুনে চমকে গেলেন সেলিম মির্জা। কি বলে কি এই ছেলে? এই ছেলের কাছে রাখার জন্য কি না কি করেছেন সে? খাওয়াতে সিকান্দার বাড়ি ছাড়ার কথা বলবে না। বাড়ি ছাড়লে আমার চেয়ে খারাপ কেউ হবে না। খারাপ হওয়ার জন্য কি আর বাকি রেখেছেন আপনি সেলিম মির্জা? বাবা হয়ে আপনি যা করেছেন তা যদি পৃথিবী জানতো তাহলে খোদ পৃথিবী আপনাকে ভৎসনা দিতে শুরু করত। আমি তো মির্জা বাড়ি ছাড়বই, সাথে আপনার অফিসও। দেখি আপনি কি করতে পারেন। খারাপ আমি এখনও সেভাবে হইনি। যদি শুরু করি, তুমি সিকান্দার বেঁচেই থাকতে না এতদিন। আমার কথা শোনো, আমার কথা মতো চলো, দেখবে পৃথিবীর সব সুখ আমি সেলিম মির্জা তোমার পিতা তোমার পায়ের কাছে এনে হাজির করব। খারাপ হননি বলছেন? আমাকে খারাপ বানানোর জন্য কি কি করেছেন আপনি? কালো জাদুর মতো নোংরা কাজটা অবধি আপনি বাদ রাখেননি। সাইদা মির্জা ও সেলিম মির্জার মুখের রং পরিবর্তন হয়ে গেল। তারা হয়তো ধারণাও করতে পারেনি সিকান্দার কালো জাদুর বিষয়টা জেনে গেছে। কি চমকে গেলেন তো? ভেবেছিলেন আমি জানতেই পারবো না, তাই তো? বুঝতে পারবো না আপনাদের এই কুৎসিত চক্রান্তের বিষয়ে। এখন আবার আপনার স্ত্রীর মতো অস্বীকার করে প্রমাণ চাইবেন না। আপনাদের হঠাৎ করে মুখের এমন বদলানোই প্রমাণ করে দিচ্ছে সবটা। জেনে গেছে তবে? তাহলে যাও, অস্বীকার করলাম না এটা, করেছি কালো জাদু বিপদগামী ছেলেকে পথে আনতে। আমি বিপদগামী ছিলাম? তা নয়তো কি? কোনো কথা তুমি আমাদের শুনতে? আপনাদের কথা শোনা মানে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে জুলিকে বিয়ে করা, নামাজ কালাম ছেড়ে দিয়ে সারাদিন হাতে মদের বোতল নিয়ে বারে ক্লাবে হোটেলে মেয়ে নিয়ে পড়ে থাকা, আধুনিকতার নামে অশ্লীল খারাপ বাজে কর্মকাণ্ড করা, তাই তো? দুঃখিত, সিকান্দার শাহ অমন ছেলে নয়। আমাকে টাকা পয়সা সুখের লাভ দেখিয়ে আমার রবের ছায়াতল থেকে সরানো কখনোই সম্ভব হবে না। আমার নিঃশ্বাস যতদিন চলবে ততদিন আমি কেবল আমার এক রবেরই গোলামি করে যাব, আর আদেশ নির্দেশ মেনে চলব। এর বাইরে কারো কোনো কিছুই হবে না। আপনি কখনোই আমাকে সেই সুখ দিতে পারবেন না যেই সুখ শান্তি আমি আমার রব থেকে পাই, আর না আমি কখনো আপনার কথা মতো চলতে পারবো। তাহলে কি সিদ্ধান্ত নিলে তুমি? বাড়ি ছাড়বে?
অবশ্যই। সেলিম মির্জার ইশারায় স্ত্রীকে কিছু বলল। তিনি সুরসুর করে উপরে চলে গেলেন। সিকিন্দারের রুমে ঢুকলেন। মুনতাহাকে ততক্ষণে রেনু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে জলপট্টি দিচ্ছে। সায়েদা মির্জাকে নিজের রুমে দেখে চমকালো। সায়েদা মির্জা সোজা আলমারির কাছে গিয়ে আলমারির পাল্লা খুলে মুনতাহার সকল গয়নাগাটি বের করে নিয়ে চলে গেলেন। ঘটনাটা এত জলদি হলো যে রুমে থাকা দুজন মানুষ ঠিক বুঝতেই পারল না। বোঝার আগেই রুম ছেড়ে বেরিয়ে গেলেন সায়েদা মির্জা। মুনতাহা জিজ্ঞেস করলো রেনুকে, উনি আমার গয়নাগাটি নিয়ে চলে গেল কেন রেনু? কিছু হয়েছে? মুনতাহা মূলত কিছুই জানে না। নিচের কোনো শব্দই তার রুমে আসছিল না দরজা বন্ধ থাকায়। ভাইজান নিচে ঝগড়া করছে স্যার আর ম্যাডামের লগে। আপনার হাত পুইরা গেছে না? ম্যাডাম এগুলো ইচ্ছা করেই করছে। এডি আমি কইয়া দিছি বাইরে। ভাইজান পুরো আগুনের লাহান হইয়া গেছে। নিচে সেই কথা কাটাকাটি হচ্ছে। মুনতাহা 102 ডিগ্রি জ্বর নিয়ে উঠে বসার চেষ্টা করলো। রেনু বাধা দিলে শুনল না। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমাকে নিচে নিয়ে যেতে সাহায্য করো রেনু। রেনু ধরে নিয়ে যেতে লাগলো। সেলিম মির্জা ছেলেকে তার সিদ্ধান্তে অটল থাকতে দেখে বলল, তুমি ভেবেচিন্তে এই মির্জা বাড়ি ছেড়ে চলে যাচ্ছ তো? ভুলে যেও না, তুমি মির্জা বাড়ি ছেড়ে চলে গেলে তোমার একমাত্র অভিভাবক তোমার পিতাকে হারাবে। আর আমি তোমার প্রতিদ্বন্দ্বী হলে আমি সেলিম মির্জা তোমার জীবনটা জাস্ট জাহান্নাম বানিয়ে ছাড়বো। তোমার রিজিকের সব পথ আমি বন্ধ করে দেব, পথের ভিখারি বানাবো। বাংলাদেশের কোথাও তুমি চাকরি পাবে না জীবিকা নির্বাহের জন্য। মাথা গোজার ঠাঁই থাকবে না। জানো তো তোমার বাবা একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তার ক্ষমতা কত দূর যেতে পারে? সেলিম মির্জার এই কথা শুনে সিকান্দার হেসে উঠল। ক্ষমতার দাপটে বোধহয় একেবারে অন্ধ হয়ে গেছেন, তাই নিজের অনেক বড় কিছু ভাবছেন। তবে আপনার এই অল্পবিদ্যার ভয়ঙ্কর চিন্তাভাবনাকে সালাম জানিয়ে বলছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন সেলিম মির্জা, প্রথমত যেখানে স্বয়ং খোদা একমাত্র আমার রিজিক দাতা, সেখানে আপনি সেলিম মির্জাকে আমার রিজিক বন্ধ করার। দ্বিতীয়ত আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, এই দুনিয়ার আপনার গোলামের অভাব নেই, কিন্তু আপনি ছাড়া আমার কোনো অভিভাবকও নেই। আল্লাহ রিপ্লাই, আমি স্বয়ং খোদা তোমার অভিভাবক হলে তোমার আর কি লাগে? সুতরাং আমার একমাত্র অভিভাবক কেবল আমার আল্লাহ, আপনি নন। তৃতীয়ত, আমি একটা বইয়ে পড়েছিলাম যেখানে লেখা ছিল, নিজেকে এতটা উচ্চতায় নিয়ে যাও যেন প্রতিটি নসিব লেখার আগে স্বয়ং খোদা তোমায় জিজ্ঞাসা করে বলো বান্দা, তোর কি প্রয়োজন? আর আমি সিকান্দার শাহ নিজেকে ঠিক সেই পর্যায়ে নিয়ে গেছি। তাই আমাকে এইসব বলে ভয় দেখাবেন না। আর খোদা যদি আমার ভাগ্যে কষ্ট দুর্দশা লিখে রাখে তাহলে বুঝে নিন আমি সিকান্দার শাহ তার থেকে এমন জীবনই চেয়ে নিয়েছি, আর আমি সেই জীবন নিয়েই সন্তুষ্ট। আমি কিন্তু তোমাকে সত্যি পথে বসিয়ে ছাড়ব। আপনি একটা জিনিস বারবার ভুলে যাচ্ছেন, আপনি ক্ষণস্থায়ী ক্ষমতার মালিক হতে পারেন কিন্তু তাকদিরের মালিক নন। সেলিম মির্জার চোয়াল শক্ত হয়ে গেল। আমি তোমার বাবা, এর বেশি কিছু নয়। সিকান্দার, সত্যি কথা শুনতে কষ্ট হচ্ছে। একজন বাবা সন্তানের জন্য ঢাল হয়। আপনি সারা জীবন আমার বিপরীতে দাঁড়িয়েছেন। একজন বাবা সন্তানের হাত ধরে সামনে এগিয়ে দেয়, আপনি সারা জীবন আমার পা টেনে ধরেছেন। একজন বাবা সন্তানের খুশিতে খুশি হয়, আপনি প্রতিটি সুখ নষ্ট করার চেষ্টা করেছেন। তাই আজ অন্তত বাবা শব্দটা অসম্মান করবেন না। বেশ, যাও তবে। আমি তোমাকে ত্যায্য করলাম। তোমার সাথে আমার যে একটা সম্পর্ক ছিল তা আমি অস্বীকার করলাম। ভুলে গেলাম তুমি আমার ছেলে। আমি কেবল তোমাকে মনে রাখলাম আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে। খুব উপকার করলেন, আমার স্বস্তি দিলেন। আমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিয়ে অন্তত একটা ভালো কাজ করেছেন। খুব ভারী ছিল এই সম্পর্কের বোঝা আমার কাছে। আমার মাথার উপর যে একটা বোঝা নেমে গেল, তার জন্য আসলেই আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ। তবে আপনি আমাকে ত্যায্য করার বহু আগেই আমি আপনাদের কাছে অনাথ হয়ে গিয়েছিলাম। সেলিম মির্জা এ কথা শুনে আরও রেগে গেল। সাপের মতো ফুসতে ফুসতে বলল, আমিও দেখতে চাই তুমি সিকান্দার কিভাবে বাঁচতে পারো। আমি তোমাকে এই মির্জা বাড়ির দোরগড়াতেই আবার এনে ছাড়বো। তুমি হাত জোর করবে, পা ধরবে। আমার মৃতদেহটাও আসবে না এই মির্জা বাড়ির ত্রিসীমানায়। জীবিত তো দূরের কথা, কথাটা বললাম মিনিয়ে নেবেন। আমি এই মির্জা বাড়ি ছাড়ছি আজীবনের জন্য। আর একবার ভেবে নাও সিকান্দার, ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর আমি একবার কোনো সিদ্ধান্ত নিলে তার থেকে পিছু হাঁটি না। মুনতাহা সিঁড়ির কাছটায় দাঁড়িয়ে কথা শুনছিল তাদের। সিকান্দার একবার মুনতাহার মলিন ভাঙুর মুখটার দিকে তাকিয়ে রেনুকে বলল, তোমাকে কি বলেছিলাম আমি রেনু? ভাবি হুনে নাই ভাইজান, জোর কইরা আইছে, রুমে নিয়ে যাও।
সায়দা মির্জা বাধা দিয়ে বলল, ওয়েট, রুমে নিয়ে যাবে মানে? কিসের রুম? কার রুম? তুমি এতক্ষণ আগে কি বলেছিলে ভুলে গেছো? বলেছো বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। যাও, বেরিয়ে যাও মির্জা বাড়ি থেকে। সিকান্দারের কপালে দুটো ভাঁজ পড়ল। আমি আমার জিনিসপত্র না নিয়েই চলে যাব? রুমে আমাদের কতগুলো জরুরি জিনিসপত্র আছে, সেইগুলো নেব না? না, কিছু নিতে পারবে না। এই বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে যাবে। তুমি মির্জা বাড়ি ছাড়তে চেয়েছো, আমরা ছেড়ে দিয়েছি। এই বাড়ি থেকে তুমি কি নিবে না নিবে তা তো ঠিক করবো কেবল আমরাই। বেশ, তাহলে কেবল আমার স্ত্রীর জামা কাপড় গহনাগাটি বের করে দিন, চলে যাচ্ছি। রেনু মুখ ফুটে বলে বসলো, বড় ম্যাডাম তো ভাবির গহনাগাটি সব নিয়ে গেছে গা আলমারি খুললা। সিকান্দার চমকালো, সায়দা মির্জার দিকে তাকিয়ে বলল, আপনি কোন সাহসে আমার স্ত্রীর গহনায় হাত দিয়েছেন? ওগুলো সব আমার টাকায় কেনা। শুধু গহনায় নয়, ওই রুমের প্রতিটা জিনিস, প্রতিটা আসবাব, প্রতিটি জিনিসপত্র আমার উপার্জনের টাকায় কেনা। সেইগুলোর ওপর আপনাদের কোনো অধিকার নেই। তাহলে কেন নিয়েছেন? সায়দা মির্জা একটু বিচলিত হলেন না, বরং সোফায় আরাম করে হেলান দিয়ে ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি টেনে বলল, তুমি কি ভেবেছ তোমাকে এমনি এমনি মির্জা বাড়ি থেকে বের হয়ে যেতে দেব? একটা মূল্য তো চুকাতেই হবে। গয়না, জামা কাপড়, গাড়ি কিছুই পাবে না। আর ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই তোমার ধারণা আছে। তোমার বাড়াবাড়ি করলে সোজা পুলিশ ডেকে জেলে ভরে রাখবো, তুমি কিছু করতে পারবে না। তখন তোমার মনে কি হবে? শান্তিতে বাঁচতে দেবো আমরা? শেষ কথাটা বলার সময় তার চোখে মুখে এমন এক নির্মমতা ফুটে উঠল যা রক্তের সম্পর্কেও লজ্জা দিতে পারে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। সিকান্দার কিছুক্ষণ উত্তর দিল না, শুধু ধীরে ধীরে চোখ তুলে তাকালো মুনতাহার দিকে। সিঁড়ির রেলিং আঁকলে ধরে মুনতাহা রেনুর সাহায্যে নিচে নেমে আসছে। অসুস্থ শরীরটা কাঁপছে, মুখ ফ্যাকাশে, তবুও চোখ দুটো অদ্ভুতভাবে স্থির। সে এগিয়ে এসে সিকান্দারের পাশে দাঁড়ালো, তারপর আস্তে করে সিকান্দারের হাতটা ধরে বলল, চলুন আমরা চলে যাই। সিকান্দার তাকালো তার দিকে। মুনতাহা মৃদু কণ্ঠে বলল, আমার গহনা লাগবে না, কিছুই লাগবে না। আমার সবচেয়ে বড় অলংকার আপনি, আমার সবচেয়ে বড় সম্পদও আপনি। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আমাকে নিয়ে চলুন, যত দূরে সম্ভব নিয়ে চলুন। কথাগুলো বলতে বলতে তার ভিজে উঠল চোখ। সিকান্দারের বুকটা মোচড় দিল। এই প্রথমবারের মতো নিজেকে ভীষণ অসহায় মনে হলো তার। এইটা বলতে বাধা নেই, সেলিম মির্জার ক্ষমতার সামনে সিকান্দার অতি তুচ্ছ। তিনি চাইলেই বিনা কারণে সিকান্দারকে জেলে পাঠাতে পারেন, কিন্তু সিকান্দার জেলে গেলে মুনতাহার কি হবে? সেই সব ভেবেই সিকান্দার গভীর একটা শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। তারপর শান্ত গলায় বলল, বেশ, আমরা এক কাপড়েই চলে যাব। আল্লাহ যেখানে রাখবেন সেখানেই থাকবো। কিন্তু আমি আমার স্ত্রীকে বেপর্দায় নিয়ে যেতে পারবো না। তার বোরকা আর নিকাবগুলো এনে দিন শুধু। সায়দা মির্জা বিরক্ত চোখে তাকালেন। রেনুকে গিয়ে বলল, রেনু, এনে দাও। রেনু দ্রুত উপরে চলে গেল। কিছুক্ষণ পর বোরকা নিকাব নিয়ে ফিরে এলো। সিকান্দার মুনতাহার দিকে তাকিয়ে ইশারায় বলল, রেনু রুমে গিয়ে প্রস্তুত হয়ে আসুন। মুনতাহা মাথা নেড়ে সম্মতি দিল। রেনুর সাহায্যে ধীরে ধীরে রেনুর রুমে চলে গেল। মুনতাহা দৃষ্টির আড়াল হতেই সিকান্দার ধীরে ধীরে মুখ ফিরিয়ে সেলিম মির্জা ও সায়দা মির্জার দিকে তাকালো। এবার তার চোখে কোনো অসহায়তা ছিল না। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, সম্পদও নয়। মানুষ যখন অন্যায়ের উপর দাঁড়িয়ে নিজেকে অজয় ভাবে, তখন তার পতনের শুরু হয়। আজ আমি খালি হাতে বেরিয়ে যাচ্ছি আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে এক কাপড়ে এই মির্জা বাড়ি থেকে। আমার রব সব দেখছেন। একজন মজলুমের দীর্ঘশ্বাস আর একজনের চোখের পানির হিসাব তিনি কখনো ভুলে যান না। আমি আপনাদের পতন আর আমার রবের হাতে ছেড়ে দিলাম। তিনি উত্তম ফয়সালাকারী। শুভকামনা রইল তোমার নতুন জীবনের জন্য। কথায় আছে, এক গাছের ছাল অন্য গাছে লাগে না, তার জনযন্ত্র প্রমাণ তুমি সিকান্দার। এক্স্যাক্টলি, এক গাছের ছাল অন্য গাছে লাগে না। সৎ মা সৎ মাই হয়, আপন মা হতে পারে না। তার জলযন্ত্র প্রমাণ আপনার স্ত্রী। ভদ্রভাবে কথা বলো সিকান্দার। তুমি বোধহয় ভুলে গেছো তুমি আসলে কার সন্তান। আমার সন্তান হয়ে তোমার অন্তত এই করুণ দশা হতো না। না, ভুলিনি, কিছু ভুলিনি। আমি সেই হুমায়রার সন্তান, যাকে আপনার সন্তান হচ্ছিল না বলে আপনার সামনে সেলিম মির্জা ভালোবাসার নাম করে মিথ্যা বলে বিয়ে করেছিল। আমি সেই হুমায়রার সন্তান, যার কোল থেকে তার একদিনের শিশুকে কেড়ে নেওয়া হয়েছিল। আমি সেই হুমায়রার সন্তান, যাকে সন্তান জন্ম দেওয়ার দিনই ডিভোর্স দেওয়া হয়েছিল। আমি সেই হুমায়রার সন্তান, যে তার সন্তানকে একটিবার দেখার জন্য রোজ মির্জাবাড়ির গেটে আসতো, আর তাকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হতো। আমি সেই হুমায়রার সন্তান, যে কিনা তার জন্ম দেওয়া সন্তানকে কোনোদিনই দেখতে পারেনি।
আমি সেই হুমায়রার সন্তান, যার সন্তানকে কিনা মা থাকতেও মায়ের দুধ পান করতে দেওয়া হয়নি। আমি সেই হুমায়রার সন্তান, যে কিনা টাকার অভাবে বিনা চিকিৎসায় ফ্ল্যাটে পৌঁছে মরেছিল 1টি মাস। আমি সেই হুমায়রার সন্তান, যে কিনা তার জন্ম দেওয়া সন্তানকে না দেখেই 3 বছরের মাথায় পৃথিবী ছেড়েছিল। আমি সেই হুমায়রার সন্তান, যার কবরের ওপর আপনার সামনেই সেলিম মির্জা 10 তলা একটি বিল্ডিং গেঁথেছিল। আমি সেই হুমায়রার সন্তান, যে সন্তান মাকে দেখতে তো দূরে থাক, মায়ের কবরটা অবধি আজও দেখতে পারেনি। আমার আজীবন সেই সন্তান হয়েই ছিলাম। সেই এক পরিচয় নিয়েই আমি বাঁচতে চাই। মন্তাহা আসলো। সিকান্দার তার স্ত্রীর হাতটা ধরে রেনুর দিকে তাকিয়ে বলল, দাদিজানের যত্ন নিও রেনু। বলে দিল, আমি আর নেই, চলে গেছি। আর নিজেরও খেয়াল রেখো। কখনো দরকার হলে আমাকে কল করো। বড় ভাই হিসেবে আমি সর্বদা তোমার সাথে আছি। কথাটা বলে সিকান্দার মন্তাহাকে নিয়ে চলে নিলেই সায়দা মির্জা হঠাৎ বলে উঠল, দাঁড়াও। সিকান্দার দাঁড়িয়ে গেল। সায়দা মির্জা এগিয়ে এসে মন্তাহার পুড়ে যাওয়া হাতটা থেকে একটা মোজা টেনে খুলে ফেলল। তারপর বাঁ হাতের অনামিকা আঙুল থেকে ডায়মন্ডের আংটিটা খুলে নিয়ে বলল, এটা নেওয়া হয়নি, নিয়ে নিলাম, এবার যেতে পারো। আংটিটা টেনে খোলার কারণে পুড়ে যাওয়া চামড়াটা উঠে আসলো হাত থেকে। ব্যথায় আর্তনাদ করে উঠল। সিকান্দার হাতটা ধরে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকালো। তার খুব মানুষ খুন করার মতো রাগ আর ঘৃণা হচ্ছে। যেখানে সিকান্দার মন্তাহার হাতটা কখনো শক্ত করে চেপে ধরে না ব্যথা পাবে বলে এই ভয়ে, সেখানে তার সামনে তার স্ত্রীর এই অবস্থা করে ছাড়ল। সিকান্দার পকেট থেকে রুমাল বের করে মন্তাহার হাতটা থেকে রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করলো। সায়দা মির্জা দারোয়ানকে ডেকে বলল, এরা চলে গেলে দরজা বন্ধ করে দেবে, যত সব ছোট লোক। সিকান্দার আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি। সেই মধ্যরাতে তার অসুস্থ স্ত্রীকে নিয়ে বেরিয়ে গেল এক কাপড়ে মির্জাবাড়ি থেকে। ভিজে গেল মির্জাবাড়ির ফ্লোর স্ত্রীর হাতের রক্তে। সিকান্দার আর মন্তাহার থেকে গড়িয়ে পড়ার টপ টপ রক্ত। প্রধান ফটক পেরিয়ে তারা অন্ধকারে হারিয়ে যেতেই সেলিম মির্জা ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করলেন। প্রথমে একটা নাম্বারে কল দিয়ে বলল, সিকান্দার শাহ আর মন্তাহা মুনের নামে যত ব্যাংক অ্যাকাউন্ট আছে, ভোর হওয়ার আগে সব অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দাও। 1 টাকাও যেন তুলতে না পারে। ব্যাংক ব্যালেন্স শূন্য দেখাও। দ্বিতীয় নাম্বারে কল করলেন, ওর মায়ের নামে যে ফ্ল্যাটটা আছে ওটা আমি কিনে নিয়েছিলাম, তাই না? আজ থেকে সেটা সরকারের নিরাপত্তা হেফাজতে যাবে। গুলশানের ফ্ল্যাটের দায়িত্ব যারা আছে তাদের কল দাও, সিকান্দার যেন সেখানে পা রাখতে না পারে। তৃতীয় কলটা সবচেয়ে সংক্ষিপ্ত ছিল, ওদের সব পাসপোর্ট আর ট্রাভেল ডকুমেন্ট আটকে বাতিল করে দাও। ইমিগ্রেশনে জানিয়ে দাও সিকান্দার শাহ আর মন্তাহা মুন দুজনেই হাই রিস্ক ওয়ারেস্টে আছে, দেশের বাইরে যেন এক পাও রাখতে না পারে। ফোনটা কেটে কয়েক সেকেন্ড নীরব থেকে সেলিম মির্জা ঠান্ডা গলায় বলল, আজ থেকে সিকান্দার শাহ শুধু আমার অবাধ্য ছেলেই নয়, আজ থেকে আমার প্রতিপক্ষ সে। আর আমার প্রতিপক্ষের জীবন কতটা কঠিন হয় সেটা তুমি বুঝে যাবে সিকান্দার। সিকান্দার শাহ হয়তো ভেবেছে সে শুধু মির্জাবাড়ি ছেড়েছে, অথচ সে জানে না আজ রাত থেকে পুরো পৃথিবী তার জন্য একটু একটু করে ছোট হয়ে আসছে। আর এই পৃথিবীতে তার বেঁচে থাকাটা ক্রমশ সংকুচিত করছে তারই জন্মদাতা পিতা। মির্জাবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সর্বপ্রথম সিকান্দার মন্তাহাকে নিয়ে হসপিটালে এসেছে। পরিচিত সেই মহিলা ডাক্তারকে দিয়ে মন্তাহার হাত দেখিয়েছে। মহিলা ডাক্তারটা মন্তাহার হাত দেখে তাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে কয়েকটা ওষুধ লিখে দেয়। আর জ্বরের কারণে হাতে স্যালাইন দেওয়া হলো। সেই রাতে সিকান্দার মন্তাহাকে নিয়ে হসপিটালেই কাটালো। সকালে সিকান্দার বিল পরিশোধ করতে গিয়ে দেখলো ডাক্তারের ফি সহ ওষুধপত্র নিয়ে মোট 5,000 টাকার মতো বিল হয়েছে। মানিব্যাগ থেকে ক্রেডিট কার্ড বের করে সিকান্দার রিসেপশনের ছেলেটির দিকে বাড়িয়ে দিল। ছেলেটা কার্ডটা নিয়ে মেশিনে ঢুকিয়ে টাকা কাটতে গিয়ে দেখলো ট্রান্সফার ফেইল্ড। সেখানে ছেলেটা কার্ড ফেরত দিয়ে বলল, স্যার, সম্ভবত আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে, বোধহয় টাকা নেই। সিকান্দার ছেলেটার কথা শুনে চমকালো। কি বলছে এই ছেলেটা? কার্ডে টাকা নেই মানে? আপনাদের মেশিন ঠিক আছে তো? ছেলেটা মেশিনে গিয়ে বলল, আপনি চেক করে দেখুন, বিশ্বাস না হলে। সিকান্দার কার্ডটা মেশিনে শো করে দেখলো সত্যি টাকা নেই। মানিব্যাগ থেকে আরও 2টো কার্ড বের করলো। সেগুলো মেশিনে ঢুকাতেই সেম কাহিনী হলো। না, একটা কার্ডের ভেতরেও টাকা নেই। 3টা কার্ডের ভেতর কম করে হলো 10 লাখের মতো টাকা ছিল। আর সেখানে কিনা কার্ড বলছে 1 পয়সাও নেই। সিকান্দার ছেলেটাকে জিজ্ঞেস করলো, বিকাশে পেমেন্ট করা যাবে? ছেলেটা পাশে থাকা বিলবোর্ডটা দেখিয়ে বলল। সিকান্দার স্ক্যান করে টাকা পাঠাতে গিয়ে দেখলো টাকা যাচ্ছে না। অ্যাকাউন্ট চেক করে দেখলো তার বিকাশেও টাকা নেই। তার সব অ্যাকাউন্টে টাকা কোথায় গেল?
তাহলে কি ফ্রিজ করে দিয়েছে সেলিম মির্জা? সিকিন্দার পকেট থেকে মানিব্যাগ খুঁজে 10,000 টাকার মতো পেল। সেখান থেকে 5,000 টাকা দিয়ে বিল পরিশোধ করলো। বিকালের দিকে মুনতাহা সুস্থ হলে জ্বর কমে গেলে তাকে নিয়ে সিকিন্দার হসপিটাল থেকে বেরিয়ে যায়। হসপিটাল থেকে বেরিয়ে মুনতাহার ডান হাতটা ধরে রিকশায় উঠে বসে। তার বাঁ হাতে ওষুধ মুনতাহা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? সিকান্দার ঘাড় ঘুরিয়ে তাকালো মুনতাহার দিকে, তারপর দৃষ্টি সামনে রেখে বলল, গুলশানে, মায়ের ফ্ল্যাটে। রিক্সা ছুটে চলছে গুলশানের দিকে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় 10 তলা একটা বিল্ডিং পার করতে হয়। মেইন রোড দিয়ে দেখা যায় সেটা। বিল্ডিংটার মূল ফটকের সামনে বড় বড় করে লেখা মির্জা ভিলা। এই সেই 10 তলা বিল্ডিং যেটা সিকিন্দারের মায়ের কবরের উপর দাঁড় করানো। যখন সেই রাস্তা দিয়ে মায়ের ফ্ল্যাটের দিকে যেত তখন এই ফ্ল্যাটটা তার নজরে আসতো। সিকিন্দার তাকিয়ে থাকতে পারে না, তার শরীর অবশ হয়ে যায়, বুক ভারী হয়। আজও তার ব্যতিক্রম হলো না। নজরে আসতেই তার শরীর জমে গেল, চোখ লাল হয়ে গেল, হাতের মুষ্টিবদ্ধ হয়ে আসলো। সে নজর ফেলল শরীরে তৎক্ষণাৎ। আচ্ছা, এই 10 তলা বিল্ডিংয়ে থাকা লোকজন কি জানে এই বাড়িটা একজন মানুষের কবরের উপর ভর করে বানানো? জানলে কি ওদের শরীর এমন অসাড় হয়ে আসতো, বুক ভারী হয়ে আসতো, বুক অসহ্য লাগতো ব্যথায়? কম করে হলেও তো 100 জনের উপর মানুষ থাকে এই বিল্ডিংয়ে। ওরা হয়তো জানবে না এই চিরন্তন সত্যটা। রিক্সাটা সিকান্দারের মায়ের ফ্ল্যাটের সামনে এসে থামতেই সিকান্দার ভাড়া মিটিয়ে এগিয়ে গেলেই মুনতাহাকে নিয়ে ফটকের সামনে এসে দাঁড়াতে অপরিচিত দারোয়ান দেখতে পেল। এই দারোয়ান নতুন, কখনো দেখেনি সিকান্দার। তাদের দুজনকে দেখেই দারোয়ান জিজ্ঞেস করলো, কি চাই? আমি সিকান্দার, গেট খুলুন। দারোয়ান গেটটা খুলল না, বরং বলল, আপনি কে সেটা আমি শুনতে চাইনি। এই গেট খোলা যাইব না। এই বাড়ি এখন সরকারের হেফাজতে আছে। মানুষ তো দূরে থাক, একটা কাকপক্ষীও ঢোকা নিষেধ। যান যান, আপনারা চলে যান, ডিস্টার্ব করেন না। সিকান্দার আর মুনতাহাকে ঢুকতে দিল না আর সেই বাড়িতে। রাতও হয়ে আসছে। মুনতাহাকে নিয়ে তো আর এভাবে রাস্তায় রাস্তায় ঘোরা সম্ভব নয়। সেই জন্য সিকান্দার বাসা খোঁজা শুরু করলো গুলশান থেকে বেরিয়ে আশেপাশে। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বেজে উঠল। দেখলো নাদিমের কল। সালমান মির্জার বাড়িতে ইতিমধ্যে খবর চলে গেছে। নাদিম সবটা শুনে সিকান্দারকে ফোন করে। সিকান্দার ফোন রিসিভ করতে নাদিম বলে উঠল, এই তুই এখন কোথায়? কি শুনলাম আমি এসব? তোকে আর মুনতাহাকে নাকি চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে। বের করে দেয়নি, আমি নিজ থেকেই বেরিয়ে এসেছি এখন বাসা খুঁজছি থাকার জন্য। বাসা খুঁজছি মানে? এই আমরা কি মরে গেছি? আমাদের বাড়িতে আয়। মুনতাহা সিকান্দারের বাহু খামচে ধরে, তার চোখ মুখ বলে দিচ্ছে সে ওই বাড়ি যাবে না। এতদিন যায়নি, এখন বিপদে আছে বলে এখন যাবে? বিষয়টা খুব খারাপ দেখায়। সে চায় না মায়ের সংসারে আর যেতে। সিকান্দার দৃষ্টি ফিরিয়ে বলল, সেলিম মির্জা ফোন দিয়েছিল তোদের? দিয়েছিল। সেলিম মির্জা ফোন তাদের রীতিমতো শাসিয়েছে। বলেছে তারা যদি ওদের দুজনকে এ বাড়িতে থাকতে দেয় তাহলে নাদিমের চাকরি চলে যাবে, সাথে সালমান মির্জারও। তখন সংসার চলবে কি করে? আর সিমরান তো এখন মির্জা বাড়ির বউ, তার উপর অত্যাচার করতে দুবারও ভাববে না। নাদিম তাও পাত্তা দেয়নি সেসব কথা। আগে সিকান্দারকে এই ঝামেলা থেকে উদ্ধার তো করুক, পরেরটা পরে দেখা যাবে। ময়না বেগম ফোনটা নাদিমের হাত থেকে কেড়ে নিলেন। দুজনের ফোনে লাউড স্পিকার। হ্যাঁ দিয়েছিল। তোমার বাবা ফোন দিয়ে রীতিমতো হুমকি দিয়েছে, তোমাদের দুজনকে যদি এই বাড়িতে আশ্রয় দেই তাহলে নাদিমের চাকরি চলে যাবে, সাথে তোমার চাচারও। শুধু তাই নয়, এইও বলেছে ও বাড়িতে তারা সিমরানের উপর অত্যাচার শুরু করবে। চিনে তো তোমার ভাই অর্ণবকে, সে কেমন? একটা টু শব্দও করবে না বউয়ের সাইড নিয়ে। সব শোনার পর যদি তোমার ইচ্ছে হয় আসা তাহলে এসো, বাধা নেই। মুনতাহার রাগ হলো, কষ্ট হলো মায়ের সাথে এমন কথা শুনে। মেয়ে জামাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে? কোন মা এভাবে কথা বলে? এমনভাবে বলছে যেন মনে হচ্ছে সিকান্দার জেঁচে পড়ে ফোন দিয়ে তাদের থেকে কথা বলছিল। সিকান্দার হাতে থাকা ফোনটা কেটে দিয়ে বলল, দরকার হলে না খেয়ে থাকবো, রাস্তায় রাস্তায় ঘুরবো, মরে যাব, তারপরে ওনার বাড়িতে ওনার সংসারে যাব না আমরা। সিকান্দার কাটতে দিল না, ফোনটা নিয়ে নিল। সিকান্দার ফোন নেওয়ার সুযোগে মুনতাহা বলল, ওনাকে বলে দিন আমরা যাব না ওই বাড়িতে, উনি যেন নিশ্চিন্তে থাকে। সিকান্দার কানে এখনো বাজছে আশ্রয় শব্দটা। তাও বেশি খারাপ লাগলো মুনতাহার জন্য। উনি সর্বপ্রথম মুনতাহাকে ভালো মন্দ খোঁজখবর না নিয়েই শুরুতে এইসব বলে বসলো। একটু জিজ্ঞেস করতো অন্তত। মুনতাহা তো একটু ভালো লাগলো হইতে, কিন্তু না, উনি জিজ্ঞেস করলেন না। উনি কি জানেন গতকাল রাত থেকে তার মেয়েটা হসপিটালে ছিল? জানলে কি জিজ্ঞেস করতো? ফোনটা কানে নিয়ে সর্বপ্রথম বলতো, আমার মেয়ে কেমন আছে সিকান্দার? হয়তো বলতেন না। সিকান্দার গম্ভীর গলায় বলল,
আমি মাঝে মধ্যে আপনাকে সাইদা মির্জার সাথে গুলিয়ে ফেলতাম। কেন গুলিয়ে ফেলতাম তা আজ বুঝতে পারলাম। উনি না হয় সৎ মা ছিলেন, আমার সাথে অমন ব্যবহার করাটা স্বাভাবিকই ছিল, কিন্তু আপনার তো নিজের মেয়ে মুনতাহা, আপনি তো আপন মা, তারপরে কি করে পারেন এমন ব্যবহার করতে? জানি না আপনাদের আল্লাহ কী দিয়ে বানিয়েছে, জানতেও চাই না, তবে নিশ্চিন্তে থাকুন আপনি। আমি বা আমার স্ত্রী আপনাদের বাড়িতে কখনোই যাব না। সিকিন্দার ফোনটা কেটে দিল। নাদিম ঝাড়া দিয়ে ফোনটা কেড়ে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনার না হয় আপনার মেয়েকে নিয়ে চিন্তা হয় না, কিন্তু আমার ভাইকে নিয়ে আমার চিন্তা হয়। আপনি কোন সাহসে এইসব বললেন? আপনি রোজগার করেন, ওরা আসলে কি আপনারটা খেত? এই বাড়ি কি আপনার? তাহলে কেন ওদের এইসব বললেন? বাবা, বাবা। ছেলের ডাক শুনে সালমান মির্জা রুমে ঢুকে। বাবাকে দেখে নাদিম রেগে রেগে বলে, তোমার বউ এইসব কেন বলল? কি বলেছে? নাদিম সবটা খুলে বলল। সবটা শোনা শেষে তপ্ত এক শ্বাস ফেলল সে। এতক্ষণ এইসব নিয়েই ভাবছিলেন তিনি। তাদের চাকরি চলে গেলেও সমস্যা ছিল না, কিন্তু তাদের আদরের মেয়ে সিমরান, মুনতাহাকে আগলে রাখার জন্য তো সিকেন্দার আছে, কিন্তু তার মেয়ের জন্য দুটো কথা বলার জন্য অর্ণব নেই। এখন তো মেয়েটা দেশেও নেই, দেশের বাইরে। সেলিম মির্জাকে ভরসা নেই, ক্ষতি করেই ফেলতে পারে। সে দেশে থাকবে, কিন্তু মেয়েটা তো বিদেশে, আগলে রাখবে কিভাবে? সালমান মির্জা একটু না অনেকটাই স্বার্থপর হলো নিজের মেয়ের জন্য। এই জন্য পৃথিবী তাকে বলে সৎ বাবা। সালমান মির্জা তা শুনে মাথা নুয়ে ফেলে। ছেলের জবাবের উত্তর না দিয়ে তিনি চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। নাদিম কয়েকবার ফোন দিল সিকেন্দারকে। সিকেন্দার রিসিভ করেনি। আর অনেক খোঁজাখুঁজির পর তারা একটা বাসা পেল। মাসিক ভাড়া 7,000 টাকা। মাস শেষ হতে আর 2 দিন বাকি ছিল। তারা আজ রাত থেকেই থাকতে চাইলে বাড়িওয়ালা মানা করলো না। পোশাক আশাক দেখে ভালো ঘরেরই মনে হয়েছে। 4 তলা সেই রুমে ঢুকে বাড়িওয়ালা জিজ্ঞেস করলো, আপনাদের জিনিসপত্র কোথায়? 2 দিনের ভেতরে নিয়ে আসবো। খাবেন না রাতে? জি, খাবার আনতে যাব। এত রাতে বাইরে গিয়ে এখন আর খাবার আনার দরকার নেই, আমাদের সবাই আজ রাতের খাবারটা খেয়ে নিন। সিকেন্দার না করলেও তিনি শুনলেন না। প্লেটে করে খাবার দিয়ে গেলেন। সিকেন্দার মুনতাহাকে সেই খাবার খাইয়ে নিল। খাবার খাওয়া শেষে সিকেন্দার মুনতাহাকে ওষুধ খাইয়ে দিয়ে হাতের ব্যান্ডেজটা খুলে পুনরায় মলম লাগিয়ে নতুন ব্যান্ডেজ করে দিল। পুরো রুম ফাঁকা, নেই আরামদায়ক খাট, নরম বেডশিট, বালিশ। দলে পিঠ থেকে বসে আছে দুজন। রুমে একটা লাইট ছিল, ওটা নিভিয়ে রেখেছে। মুনতাহার মাথা সিকেন্দারের কাঁধে, আর সিকেন্দারের এক হাত আগলে ধরে রেখেছে তাকে। আকাশের আজকে চাঁদের আলোয় ঝলমল করছে। সেই আলো জানালা দিয়ে এসে পড়ছে তাদের সর্বাঙ্গে। প্রকৃতি আজ তাদের মতোই সর্বব্যস্ত। সিকেন্দার মুনতাহার পুড়ে যাওয়া হাতটার দিকে দৃষ্টি স্থির রেখে বলল, আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই মন। আপনার আজ এই অবস্থা কেবল আমার জন্যই হয়েছে, এই জন্য আমি দায়ী। আমাকে কখনো ক্ষমা করবেন না। আমি আপনাকে সুখে রাখতে বলে দুঃখ দিয়ে ফেলেছি। সিকেন্দার শাহ একজন কাপুরুষ, সে তার স্ত্রীর জন্য কোনো স্ট্যান্ডই নিতে পারেনি। মুনতাহার সাথে সাথে মাথা তুলে তাকালো সিকেন্দারের দিকে। তারপরে তার গলা জড়িয়ে বলল, খবরদার, একদম কাপুরুষ বলবেন না নিজেকে। আপনি যদি কাপুরুষ হন, তাহলে যারা সত্যিকারের অর্থে কাপুরুষ তাদের কি বলে আখ্যায়িত করবে? আপনি আমার কাছে বীরপুরুষ। কজন পারে তার স্ত্রীকে নিয়ে বাবা মায়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করে এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে? আপনি পেরেছেন। ক্ষমতা আমার চাওয়া উচিত না আপনি আমাকে বিয়ে করতেন, আর না আপনাকে সব ছেড়ে ছুড়ে আমার হাত ধরে বেরিয়ে আসতে হতো। আপনার আজকের এই অবস্থার জন্য তো আমি দায়ী। আমি জানি আমার স্বামী একজন বুদ্ধিমান মানুষ, সে ভেবেচিন্তেই কাজ করে, আর সেটাই পরিচয় দিয়েছেন আপনি। আর আমি এটাও খুব ভালো মতো জানি যে আপনার কাছে সবার আগে মুনতাহা মনের সুখ। সেই জন্যই তো গহনাগাটি, জিনিসপত্র আমার কথা ভেবে ওইভাবে নিশ্চুপে ছেড়ে এসেছেন। কথা কাটাকাটি করেননি, ওভাবে দাঁড়িয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে সময় নষ্ট করার মতো ভুল করেননি। আমি আপনার জন্য খুব করে জানি আপনার বাবার মতো ক্ষমতা আছে মিথ্যা অভিযোগ দিয়ে জেলে ভরে রাখার জন্য, সত্যকে মিথ্যে, মিথ্যাকে সত্য করার। তাহলে কি হতো আমার? আমি কি কোর্ট কাচারি বুঝি আপনাকে ছাড়িয়ে আনতে পারতাম? জামিন কি পেতাম খুব সহজে আপনার? আমার জীবনটা হয়ে যেত বিভীষিকাময়। করে ছাড়তো তারা। তার উপর তো তখন মানসিকভাবে শরীর দুটোই অত্যাচার করা হতো।
আপনি জেলের ভিতর থাকতেন বিনা দোষে, আর আমি বাইরে থেকে ধুকে ধুকে মরতাম। আপনি এইসব দিক থেকে ভেবেই অসহায়টাকে বরণ করে নিয়েছেন। দুনিয়া আপনাকে এই তুচ্ছ কারণে কাপুরুষ বলল। আমি জানি আমার স্বামী এই নীরবতার পেছনে লুকিয়েছিল কেবল মুনতাহা মুনের ভালো মন্দ। দুনিয়া কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি আমার স্বামী কেমন। আমার তো কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আপনার কাছে আমাকে ভালোবাসার জন্য। এই বোকাশোকা ইন্ট্রোভার্ট মুনতাহা মুনের জন্য আপনার চাইতে বেস্ট এই পৃথিবীতে কেউ নেই। সিকান্দার শাহ মোটেও কাপুরুষ নয়, সে বীর পুরুষ। সে তার স্ত্রীকে ভালোবেসে নিজের সব কিছু ছেড়ে দেওয়ার মতো সুপুরুষ। তার তুলনা কারোর সাথেই হয় না। সৃষ্টিকর্তা তাকে যত্ন সহকারে সৃষ্টি করেছেন আমার মতো অসহায় এক ভাগ্যবতীকে আগলে রাখার জন্য। আম ব্লেসড। সিকান্দার মুনতাহাকে শক্ত করে জড়িয়ে ধরল বুকের সাথে। পৃথিবী দেখো, সিকান্দার শাহ কোনো ভুল মেয়েকে ভালোবেসে বিয়ে করেনি। তুমি খোদ পৃথিবী সিকান্দারের বিরুদ্ধে চলে গেলেও তার মুনতাহা মুন কখনোই তার বিরুদ্ধে যাবে না। তার মুনতাহা মুনকে তাকে বুঝতে শুরু করেছে, চিনতে শুরু করেছে। কারণটা তার বলার একবারও ভুল করেনি। সিকান্দার এই সব কিছু ভেবে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে। কথাকাটি করার সময় ছিল না। কথা কাটাকাটি করে সময় নষ্ট করলে তার স্ত্রীর শারীরিক অবস্থা আরও খারাপ হতো, আর তাকে সত্যি সত্যি জেলে যেতে হতো। তখন মুনতাহার দেখভাল কে করতো? কোথায় না কোথাও ঠাঁই তো তার মনে কে জানে। সিকান্দার তো বাড়ি থেকে বের হয়েই সর্বপ্রথম তাকে নিয়ে হসপিটালে গিয়েছিল। স্ত্রী চিকিৎসা করিয়েছে, তারপর বাকি সব করেছে। সিকান্দার চলে গেলে সেটুকু জুটতো না। দুজন মিলে রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে ঘুমের প্রস্তুতি নিল। সিকান্দার দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল, আর মুনতাহা তার কোলে মাথা ঠেকিয়ে রেখে ঠান্ডা ফ্লোরে শুয়েছিল। সকালে আরেক মুসিবত করা নাড়ল সিকান্দারের দোরগোলায়। তখন সিকান্দার কেবলই ফজরের নামাজটা শেষ করেছে। দরজায় ঠক ঠক শব্দ শুনে বাড়িওয়ালাকে দেখলো, সালাম দিল। বাড়িওয়ালা সালামের জবাব দিয়ে ভেতরে ঢুকে বলল তাদের বাসা ছেড়ে চলে যেতে, রুম ভাড়া দেবে না। কথা শুনে সিকান্দার চমকালো। কিছুক্ষণ চুপ থেকে কারণ জিজ্ঞেস করলে বাড়িওয়ালা বলল, গতকাল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিয়েছিল। তিনি বলেছেন যাতে তাদের এই বাড়িতে থাকতে না দেওয়া হয়, তাহলে ঝামেলা দেখাবে, বাড়ি ভাঙচুর করবে। আর তিনি চান না তার শেষ সম্বল এই বাড়িটা অপরিচিত দুই ছেলে মেয়ের জন্য ভেঙে যাক। তার মতো ছোটোখাটো মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পারবে না, তাদের হাত অনেক দূর পর্যন্ত লম্বা। সিকান্দার মুনতাহাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার আগে অবশ্য ভাড়া দিতে চেয়েছিল, কিন্তু বাড়িওয়ালা নেয়নি। তারা একটা হোটেলে খাবার খেয়ে ফের বাড়ি খুঁজতে শুরু করলো। এবার যতগুলো বাড়িতে ঢুকছে সবগুলোই সিকান্দার মুখ দেখা মাত্রই মানা করে দিচ্ছে। হ্যাঁ, সেলিম মির্জা সিকান্দারের জীবনটা নরক বানানোর জন্যই উঠে পড়ে লেগেছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তারা। কোথা থেকে হুট করে নাদিম দৌড়ে এসে সিকান্দারকে জড়িয়ে ধরে বলল, পর করে দিলি আমায় এভাবে? তোর বোন বিয়ে করতে চেয়েছিলাম নাকি? সিকান্দার সময় নিয়ে ছাড়লো নাদিমকে। গম্ভীর গলায় বলল, তুই এখানে যে চাচা চাচি জানলে রাগ করবে না? তাদের ধার কে ধারে? আমাদের বাড়িতে তো আসবি না বললি। বাসা খুঁজে পেয়েছিস? পেয়েছিলাম, তোর চাচা ক্ষমতা প্রয়োগ করে বের করে দিল। এখন কোথায় যাব খুঁজে পাচ্ছি না রুম। আমি একটা থাকার ব্যবস্থা করেছি তোদের জন্য। কোথায়? আমার অফিসের এক কলিগের বাসা। ও একটা ফ্ল্যাট নিয়ে থাকে এক রুমে। সিকান্দার ব্রু কুঁচকে আসলো। আমি মুনতাহাকে নিয়ে তোর কলিগের বাসায় থাকবো এক রুমে? আরে না, একটা না, দুটো থাকার ব্যবস্থা করেছি। তুই ওখানে থাকবি আর মুনতাহা অন্য জায়গায়। মুনতাহা অন্য জায়গায় থাকবে মানে? কোথায় থাকবে? মেইন রাস্তা দিয়ে আসা চলন্ত একটা রিক্সা থামলো তাদের থেকে কিছুটা সামনে। নাদিম সেদিকে ইশারা করে বলল, মিস ঢিলার বাসায় থাকবে মুনতাহা। ইলা রিক্সা থেকে নেমে দৌড়ে গিয়ে হেঁটে এসে মুনতাহাকে জড়িয়ে ধরলো। এই মেয়েটা এত কষ্টে আছে অথচ সে জানলো না। চারজন মিলে আসলো একটা ক্যাফেতে। সেইখানে ডিসকাশন হলো মুনতাহা ইলার সাথে থাকছে, আর সিকান্দার নাদিমের কলিগের সাথে। আপাতত কদিন এভাবেই থাকুক, তারপর একত্রে থাকার ব্যবস্থা করবে তারা। সিকান্দার মুনতাহার প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু ইলা নাদিম এমনভাবে জোরাজুরি করলো যে তারা রাজি হলো। সিকান্দার একটা অটো ডেকে মুনতাহা আর ইলাকে ইলাদের বাসার সামনে নামিয়ে বিদায় জানিয়ে নাদিমের কলিগের বাড়িতে গেল। ইলা মুনতাহাকে নিয়ে তার বাড়িতে ঢোকার পরই ইলার বাবা মা খুব যত্ন করলো মুনতাহার।
ইলার মুখে খুব গল্প শুনেছে মুনতাহার। একটা মায়া কাজ করতো সব সময়। নাদিম সিকেন্দারকে তার কলিগের বাসায় রেখে তার কলিগ সুবহানকে বলে গেল দেখাশোনা করতে। কোনো অসুবিধা হলে যেন নাদিমকে কল করে জানায়। সুবহান বলল সমস্যা হবে না। মুনতাহার তো ফোন নেই। ইলার ফোন থেকে মুনতাহা সিকেন্দারকে ফোন দিয়ে কথাবার্তা বলে। একটা দিন তাদের ভালোই গেল। সুবহান সকালে গেলে সিকেন্দার পুরো ফ্ল্যাটটাই একা থাকে। সেই সময় সে আগে ব্যাংকে চলে গেল। সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। শাখার ব্যবস্থা কক্ষে গিয়ে প্রায় আধ ঘন্টা তর্ক করেও কোনো লাভ হলো না। আমার অ্যাকাউন্টে প্রায় 10 লক্ষ টাকা ছিল। আমার স্ত্রীর অ্যাকাউন্টে 32 লাখের চেয়েও বেশি। একদিনের মধ্যে সব টাকা কোথায় গেল? ম্যানেজার কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে বলল, স্যার, আমাদের সিস্টেমে যা দেখাচ্ছে আমরা সেটাই বলতে পারবো। সিস্টেমে কি দেখাচ্ছে? আপনার অ্যাকাউন্টগুলো বর্তমানে রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। রেস্ট্রিক্টেড মানে? আপনি কোন ধরনের লেনদেন করতে পারবেন না? সিকেন্দার ভ্রুকুচকে তাকায়। কিসের ভিত্তিতে? সেটা আমরা জানি না স্যার। জানেন না মানে? এটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, আমার উপার্জনের টাকা। কোনো অভিযোগে বন্ধ করা হয়েছে। আপনার অ্যাকাউন্টে টাকাগুলো নির্দিষ্ট অনুমোদিত প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। সিকেন্দারের চোয়াল শক্ত হলো। প্রথমে বললেন রেস্ট্রিক্টেড, লেনদেন করতে পারবো না। তার মানে আমার অ্যাকাউন্টে টাকা ছিল। আপনাদের কথায় তা স্পষ্ট। এখন বলছেন আমার টাকাগুলো নির্দিষ্ট অনুমোদিত প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। সেটা কার অনুমোদনে? সেটা আমাদের জানানো হয়নি। বলতে নিষেধ করা হয়েছে। এটা সরাসরি আর্থিক জালিয়াতি। আমি অ্যাকাউন্ট হোল্ডার। আমার অনুমতি ছাড়া কোটি টাকার কাছাকাছি টাকা উধাও হয়ে গেল। ম্যানেজার এবার অস্বস্তিতে পড়ে গেল। আমাদের কাছে যে নির্দেশনা এসেছে আমরা সেটাই অনুসরণ করেছি। নির্দেশনা কোথা থেকে এসেছে সেইটা প্রকাশ করার অনুমতি নেই। সিকেন্দারের ধৈর্য ফুরিয়ে আসছে। দেখুন, আমি এই অ্যাকাউন্টের মালিক। আমার পরিচয় আছে, কাগজপত্র আছে, সব বৈধ নথি আছে। আমরা কোনো আইনে আমার টাকা আটকে রেখেছেন। ম্যানেজার এবার গলা শক্ত করলেন। স্যার, আপনি দয়া করে আদালতের শরণাপন্ন হন। আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা নেই। সিদ্ধান্ত? এটা আপনাদের সিদ্ধান্ত না, কারণ নির্দেশে কাজ করছেন আপনারা। আমি এই বিষয়ে আর কিছুই বলতে পারবো না। সিকেন্দার নিজের সব নথি টেবিলের উপর রেখে একের পর এক প্রমাণ দেখাতে লাগলো। অ্যাকাউন্টের স্টেটমেন্ট, লেনদেনের হিসাব, পরিচয়পত্র সব। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ সেগুলো দেখার প্রয়োজনও মনে করলো না। মনে হচ্ছিল সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। এখানে সে শুধু আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান হতে এসেছে। শেষ পর্যন্ত ম্যানেজার একটা কথাই বলল, আপনি কোর্টে যান স্যার, আমরা কিছুই করতে পারবো না। রাগে অপমানে সিকেন্দারের চোয়াল শক্ত হয়ে এলো। ব্যাংক থেকে বেরিয়ে আসার পর সে থানায় গেল। কিছুদিন আগে যেই অফিসারের সাথে তার সখ্যতা গড়েছিল তার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলো। সব শুনে লোকটা কয়েক মুহূর্ত চুপ করে বসে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি সত্যি বুঝতে পারছো না তোমার বিরুদ্ধে কে নেমেছে? সিকেন্দারের চোখ স্থির করে তাকালো। আমি সত্যিই জানতে চাই আইনি উপায়ে এর সমাধান করা সম্ভব কিনা। লোকটা তিক্ত হাসলো। আইন? হ্যাঁ, আমি যদি প্রমাণ দেই। প্রমাণ? সিকেন্দার, সিকেন্দার, তোমার সমস্যা হলে তুমি এখনো ভাবছো এটা আইনিগত লড়াই? তাহলে এইটা ক্ষমতার লড়াই। লোকটা চেয়ার ছেড়ে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তুমি কোর্টে যাবে, তারা তারিখ দেবে, তারপর আরেকটা তারিখ, তারপর আরেকটা। সিকেন্দার চুপ। লোকটা ফিরে তাকালো। তুমি উকিলের কাছে যাবে, কেউ তোমার মামলা নিতে চাইবে না। যারা নেবে তারা ফাইল ঘুরাবে, সময় নষ্ট করবে, আশা দেবে, তারপর হাত তুলে বসে থাকবে। কিন্তু আমার প্রমাণ, সেগুলোর কোনো মূল্য নেই। আমার পরিশ্রমের ইনকাম করা টাকা পয়সা, আমার স্ত্রীর দেনমোহরের টাকা, সব আমি এভাবে ছেড়ে দেব? শোনো সিকেন্দার, এছাড়া তোমার আর কোনো উপায় নেই। তোমার তো চাকরিও নেই এখন। এই দেশে অনেক প্রমাণ সত্যকে জেতায় না। প্রমাণ কেবল ফাইলের ভেতর পড়ে থাকে। তোমার বিরুদ্ধে কোনো অপরাধী নামেনি সিকেন্দার। তোমার বিরুদ্ধে নেমেছে এমন একজন মানুষ যার একটা ফোন কলে মানুষ চাকরি হারায়, পদ হারায়, এমনকি জীবনও হারায়। তোমাকে কখনো ন্যায় বিচার দেওয়া হবে না। তোমাকে শুধু ঘোরানো হবে এক অফিস থেকে আরেক অফিসে, এক টেবিল থেকে আরেক টেবিলে, যতদিন না তুমি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দাও। যদি সম্ভব হয় তাহলে তুমি তোমার বাবার কথা শুনো। সিকেন্দার দাঁড়িয়ে গেল। শক্ত মুখে বলল, কখনোই না। আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। যদি না পারি তাহলে জাকাত হিসেবে সেলিম মির্জাকে আমি আমার সব টাকা পয়সা দান করে দিয়েছি বলে উল্লেখ করব। এই অপমানটা আমি
আমি আজীবন মনে রাখবো। তাকে কেউ এতগুলো টাকা জাকাত হিসেবে দিয়েছে, খুবই দুর্দশা তার জন্য। সিকিন্দার বেরিয়ে গেলে উকিলদের কাছে গেল, তারাও সেম কথাই বলল। সিকিন্দার সত্যি সত্যি সেলিম মির্জাকে জাকাত হিসেবে দান করে দিল টাকাগুলো। কত মানুষকেই তো সিকিন্দার জাকাত দিয়েছে। কথাটা সেলিম মির্জার কানে যেতেই যেন বোয়াল মাছের মতো লাফিয়ে উঠল। কত বড় সাহস, বলে কিনা জাকাত দিয়েছে। সিকিন্দার এক বিকেলে মোন্তাহার সাথে দেখা করতে আসলো ফ্ল্যাটে। আজ তাড়াতাড়ি সুবহানকে ফ্ল্যাটে দেখে একটু অবাক হলো। দরজা খোলা, ছেলেটা উল্টো ঘুরে কারোর সাথে ফোনে কথা বলছে। সিকিন্দার এগিয়ে যেতেই শুনতে পেল সুবহান নাদিমকে ফোন করে বলছে, নাদিম ভাই, আপনার কাজিনের জন্য আমার চাকরিটা চলে যেতে বসেছে। আপনি প্লিজ তার অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন। আপনি তো জানেন আমার অসুস্থ একটা মা আছে। এই চাকরিটা আমার জন্য কত জরুরি। বস আজ লাস্ট টাইমে ডেকে এই কথাগুলো বলেছে। আপনার চাচার কাজ হয়তো। নাদিম দেখছি বলে ফোনটা কেটে দিল। সুবহান সিকিন্দারকে দেখার আগেই সিকিন্দার বের হলো বাসা থেকে। বিকেলটা বাহিরে কাটিয়ে সন্ধ্যার দিকে বাজার হাতে করে আসলো। সুবহান কোনো কথা বলল না। সিকিন্দার সেগুলো রান্নাঘরে রেখে রুমে আসলো। সুবহান বেরিয়ে গেল। সিকিন্দার স্নান হাসলো। টেবিল থেকে একটা কাগজ কলম নিয়ে সুবহানের উদ্দেশ্যে দুটো কথা লিখে বেরিয়ে গেল বাসা থেকে। মুনতাহাকে জানালো না এই বিষয়টা। সিকিন্দার গিয়ে বাইতুল মোকাররম মসজিদে বসলো। ইলা মুনতাহাকে জোর করে আজ ভার্সিটিতে নিয়ে গেছিল। সিকিন্দার বলেছিল যেতে। বলা বাহুল্য, মুনতাহা এখন পরপুরুষের সামনে বেপর্দায় চলাফেরা করে না। ইলার বাবার সামনে ভুলেও সে মুখ দেখিয়ে যায়নি। এখান থেকেই হয়তো মুনতাহার জীবনযাত্রা একটু পরিবর্তন হচ্ছে। আজ বাড়ি ফেরার পর মুনতাহা যখন গোসল করতে গেল তখন ইলার বাবা আসলেন বাসায়, বিধ্বস্ত মুখ। ইলাকে নিজের রুমে ডেকে বললেন, আজ সেলিম মির্জা এসেছিল ভার্সিটিতে। অফিস রুমে ডেকে নিয়ে হুমকি দিয়ে বলেছেন সে যদি মুনতাহা মুনকে তাদের বাসায় রাখে তাহলে সেলিম মির্জা তার চাকরি কেড়ে নেবে, সেই সাথে বাড়ি ছাড়া করবে। এই একজনের উপার্জন দিয়ে তাদের সংসার চলে, চাকরি চলে গেলে তো পথে নামতে হবে। ইলা যেন মুনতাহাকে চলে যেতে বলে। ইলার কান্না পেল বাবার কথা শুনে। কোন মুখে মুনতাহাকে চলে যেতে বলবে? মেয়েটা তো আসতেই চায়নি, ইলাই জোর করে নিয়ে আসছে। ইলা অবশ্য কষ্ট দিতে চায়নি, বলতেও চায়নি। মুনতাহাই রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনে ফেলেছিল। রুমে এসে ইলার ফোন দিয়ে সিকিন্দারকে ফোন করে বলল সিকিন্দার যেন এসে নিয়ে যায় তাকে। কারো বাসায় তাদের থাকতে হবে না, তারা রাস্তায় থাকবে। তারপরেও তাদের জন্য কারো সমস্যা না হোক, নিজেদের ঝামেলার প্রভাব অন্যের উপরে না আসুক। সিকিন্দার ফোন কল পাওয়ার সাথে সাথে এসে সন্ধ্যার সময় স্ত্রীকে নিয়ে গেল। ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে ইলার পরিবারের কাছে। অনেক করেছে তারা, আপন না হয়েও। এইটুকুই বা কয়জন করে? ইলা লজ্জায় মুখ তুলে তাকাতে পারেনি। ইলা তারপরে জিজ্ঞেস করলো, এখন আপনারা কোথায় থাকবেন ভাইয়া? সিকিন্দার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, দেখি আমার রব আমাদের কোথায় রাখেন, তিনি নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী। ঠিক তার মাথা গোজার আশ্রয় জুটিয়ে দেবেন আমাদের। কি বললাম, ঠিক বললাম না মন? মুনতাহা শক্ত করে জড়িয়ে ধরল সিকিন্দারের হাতটা। একটু ভুল নেই তার স্বামীর কথায়। ঠিক মাথা গোজা ঠাঁই মিলিয়ে দেবে তাদের রব। প্রিয় সুবহান, নাম ধরেই বলি, তুমি বলে সম্বোধন করলাম। আশা করি এতে কিছু মনে করবে না। বয়সে তুমি আমার চেয়ে ছোটই হবে। নাদিম আমার থেকে 1.5 বছরের ছোট, আর তুমি সম্ভবত তারও ছোট, তাই ছোট ভাই ভেবেই লিখছি। প্রথমেই তোমার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রয়েছে। আমার সবচেয়ে কঠিন 2টো দিন নিজের মাথা গোজার ঠাঁইয়ের জন্য তুমি আমায় তোমার ফ্ল্যাটের দরজা খুলে দিয়েছিলে। হয়তো তোমার কাছে বিষয়টা ছোট ছিল, কিন্তু আমার কাছে সেটা ছিল আল্লাহর পাঠানো এক বিশাল নিয়ামত। আল্লাহ তোমার এই উত্তম কাজকে সদকায়ে জাকিয়ার মতো কবুল করুক এবং এর উত্তম প্রতিদান দুনিয়া ও আখিরাতে দান করুন। আমি কখনো চাইনি, আজও চাই না আমার কারণে কারো বিন্দুমাত্র ক্ষতি হোক। নিজের আপন মানুষদের ক্ষতি কখনোই কামনা করিনি, সেখানে তুমি তো আমার দুর্দিনের একজন সাহায্যকারী। আমি কিভাবে মেনে নেব আমার জন্য তোমার চাকরি চলে যাক বা তোমার জীবনে কোনো বিপদ নেমে আসুক? শুনলাম তোমার আম্মা অসুস্থ, তার সম্পর্কে জানার সুযোগ হয়নি, কিন্তু আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত পরিপূর্ণ শিফা দান করে, নেক হায়াত দান করেন এবং সব ধরনের কষ্ট থেকে হেফাজত করেন।
বললেন, তুমি অনেক সৌভাগ্যবান সুবহান, কারণ তোমার কাছে এখনো মা নামে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামতটি আছে। আমার সেই সৌভাগ্য হয়নি। মায়ের কোলে মাথা রেখে পৃথিবীকে চেনা, তার স্নেহে বড় হওয়ার নসিব আল্লাহ আমায় দেননি। তাই মায়ের মর্যাদা কত বড় তা আমি তার অভাব দিয়েই বুঝেছি। যতদিন তাকে পাশে পাবে তার কদর করো, কারণ মায়ের দোয়া ও আশ্রয় এই পৃথিবীর খুব কম মানুষই পায়। তাই বলছি, যতদিন তোমার আম্মা আছে তার খেদমত করো আর দোয়া নিও। অনেক সময় মায়ের একটি দোয়া বান্দার তাকদির বদলে দেওয়ার উসিলা হয়ে যায়। আমার জন্য তুমি যথেষ্ট কষ্ট করেছো, তার জন্য আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম, কিন্তু আর নয়। আমার কারণে তোমার জীবনে কোনো বিপদ না নেমে আসুক, সেটাই আমি কখনোই চাই না। তাই চলে গেলাম। আল্লাহ যদি আবার কখনো আমাদের দেখা করিয়ে দেন ইনশাল্লাহ, তখন অন্য এক পরিস্থিতিতে দেখা হবে। আমি যদি মনের অজান্তেই তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তবে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিও। আন্টির জন্য সামান্য কিছু কেনার সৌভাগ্য হয়েছে, সম্ভব হলে সেগুলো আন্টির নিকট পৌঁছে দিও আর তাকে আমার সালাম জানিও। আল্লাহ তোমাকে, তোমার মাকে এবং তোমার পুরো পরিবারকে তার হেফাজতে রাখুন। সিকেন্দার শাহ। চিঠিটা শেষ পর্যন্ত পড়তেই সুবহানের হাতটা কেঁপে উঠল। খট করে খাটের কিনারে বসে পড়ল সে। বুকের ভেতরটা হঠাৎই শূন্য হয়ে গেল। এইবার আর বুঝতে বাকি রইল না, সিকেন্দার নিশ্চয় নাদিমের সঙ্গে তার কথোপকথন শুনে ফেলেছিল। তা না হলে এইসব জানার তো উপায় ছিল না। নাদিম নিজ থেকে কখনো সিকেন্দারকে এইসব বলতো না। এক অদ্ভুত অসহায়ত্ব গ্রাস করলো সুবহানকে। মনে হতে লাগলো যেন সে নিজের কাছে নিজেই অপরাধী হয়ে গেছে। ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে। বাজারের ঝুড়িটা পরিপাটি করে রাখা 3 রকমের ফল, পাশে হালকা কিছু বাজার, ডাল, সবজি, ডিম আর প্রয়োজনীয় কয়েকটা জিনিস সবই সিকেন্দার বের হওয়ার আগেই কিনে রেখে গেছে। বাজারের ব্যাগটার দিকে নির্বাক তাকিয়ে রইল সুবহান। বুকের ভেতরটা যেন আজ ভারী হয়ে উঠল। যে ছেলেকে সে বের করে দিতে চেয়েছিল সেই ছেলেই তার অসুস্থ মায়ের জন্য ফল কিনেছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সিকেন্দার এখনো ফিরছে না দেখে খানিকটা দুশ্চিন্তা বিরক্তি মুখ নিয়ে রুমে এসে ফোনটা হাতে নিল সে। কিন্তু ঠিক তখনই বিছানার উপর ভাঁজ করে রাখা চিরকুটটা চোখে পড়ে। খুলে পড়ার পর থেকে অনুশোচনায় আগুনে দগ্ধ হতে লাগলো সে। ইচ্ছা করলো ছুটে গিয়ে সিকেন্দারকে ফিরিয়ে এনে বলতে, ভাই কোথাও যাবেন না, এইখানে আমার সাথে থাকুন। কিন্তু সেই ইচ্ছার চেয়ে কঠিন এক বাস্তবতা তার দুহাত শক্ত করে বেঁধে রেখেছে। আর তা হলো চাকরি। এই একটি মাত্র শব্দের শিকলে বন্দী হয়ে আছে তার জীবন। চাকরিটা চলে গেলে মায়ের ওষুধ বন্ধ হয়ে যাবে, চিকিৎসা থেমে যাবে। এই নির্মম ঢাকা শহরে বেকার মানুষের জন্য কেউ অপেক্ষা করে না। এখানে মানুষ বাঁচে আয় দিয়ে, আবেগ দিয়ে নয়। হুট করে চোখের কোণে জমে উঠল জল। আশ্চর্য হলো সুবহান। সিকেন্দারের জন্য তার দু চোখে অশ্রু ঝরছে। মাত্র 2 দিনের পরিচয়ে এক লোক অজান্তেই তার চোখ দুটোকে নিজের করে ছাড়ল, সাথে হৃদয়টাও। জলটা হাতে উল্টো পিছনে মুছে ফেলল সুবহান। তারপর চিঠিটা খুব যত্ন করে ভাঁজ করলো। টেবিলের উপর রাখা একটি বইয়ের ভিতর আলতো করে রেখে দিল। না, এই চিঠিটা সে কোনোদিনও ফেলে দেবে না। আল্লাহ এই লোকটার ভালো করুক, আর তার উপর হওয়া অবিচারের বিচার সে পাক। সুবহান জানলা দিয়ে দূর আকাশে তাকালো। কালো আকাশে 2-1টা তারা ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না। আকাশটাও হয়তো মন খারাপ করেছে আর সিকেন্দারের এই সর্বশান্ত অবস্থা দেখে। সুবহান আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ, সিকেন্দার ভাইয়ের জন্য সব কিছু আপনি সহজ করে দিন। তার প্রতিটি কষ্টের উত্তম পরিধান আপনি নিজে দান করুন। তিনি যেখানেই থাকুন তাকে আপনার হেফাজতে রাখুন। তার রিজিকে হালাল ও প্রশস্ত করে দিন। তার সব বিপদ আপদ দূর করে দিন। তিনি যদি নিঃসঙ্গ হন তবে আপনার রহমত দিয়ে তার সঙ্গী হয়ে থাকুন। আর একদিন যদি আমাদের আবারও দেখা হয় তবে সেটা রহমতের সাক্ষাৎ দিয়ে দিন। আমিন। ইলাদের বাসা থেকে বেরিয়ে সিকেন্দার মুনতাহা পাশাপাশি হাঁটতে হাঁটতে কাছের একটা শিশু পার্কে এসে বসলো। মাগরিবের নামাজ শেষ হয়েছে বেশ খানিকটা আগে। মুনতাহা ইলাদের বাসাতেই নামাজটা আদায় করে বের হয়েছিল, আর সিকেন্দার পড়েছিল মশার মসজিদে। সন্ধ্যার আকাশ নরম অন্ধকার নেমেছে, বাতাসে শীতলতা। পার্কের এক কোণে বসেছে 2 জন পাশাপাশি। সামনের মাঠে কয়েকজন ছোট ছোট শিশু এখনও খেলায় মত্ত। কারো হাতে ফুটবল, কেউ দৌড়াচ্ছে, কেউ হেরে গিয়ে মুখ ফুলিয়ে বসে আছে। পৃথিবীর সবচেয়ে নির্ভয়ের সময় হলো শৈশব। বাসায় যাওয়ার তাড়া নেই কেন তাদের মাঝে? মুনতাহা চুপচাপ সেই সব দেখছিল। হঠাৎই একটা ছেলে দৌড়ে গিয়ে পড়ে যেতে দেখলো। মুনতাহা উঠতে গিয়েও উঠল না। তার আগেই এক ভদ্রমহিলা এসে ছেলেটাকে দাঁড় করিয়ে রাগী গলায় বলল, কতবার বলেছি সন্ধ্যার আজান দেওয়ার আগে বাসায় আসবি, কথা শুনিস না কেন?
তোর বাপ ফোন দিয়ে বকলো তোর জন্য আমাকে। রাগের মাথায় ছেলেটার পিঠে দুটো চর বসিয়ে দিল। ছেলেটা কেঁদে উঠল। ঠিক তখনই পেছন থেকে ধীর পায়ে এগিয়ে এলেন এক বৃদ্ধা। সম্ভবত ছেলেটার দাদি হবে। তিনি নাতিকে নিজের বুকে টেনে নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, কথায় কথায় খালি মালিশ কেন আমার নাতিরে? হাত বেশি লম্বা হয়ে গেছে তাই না? ভদ্রমহিলা বিরক্ত হয়ে বলল, মা আপনি তো দেখলেন আপনার ছেলে কেমন রাগারাগি করলো আমার সাথে। বিকেলে খেলে ঠিক আছে, খেলতে নিষেধ করিনি। সন্ধ্যার পরও কেন খেলতে হবে? ওর টিচার এসে অপেক্ষা করছে ওর জন্য। পড়াশোনা না করে শুধু খেললে হবে? বৃদ্ধা নাতির চোখের পানি মুছিয়ে দিল, আমি সবই দেখেছি। খবরদার আমার নাতির গায়ে হাত দিবি না। ওর মন যখন যা চাইব তখন তাই পড়ব। নাতিকে নিয়ে তিনি চলে গেল। ভদ্রমহিলা তপ্ত শ্বাস ফেলে পেছনে পেছনে হাঁটলেন। মুনতাহা পুরোটা সময় তাকিয়েছিল তাদের দিকে। ঠিক তখনই সিকেন্দারের ফোনটা বেজে উঠল। চেনা নাম্বার। সে কল রিসিভ করতেই ওপাশ থেকে একজন ভদ্রলোক নিজের পরিচয় দিয়ে জানালেন, আপনাদের দুজনের পাসপোর্ট ও হজের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। এর অর্থ হলো এই বছর তাদের আল্লাহর ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য আর হচ্ছে না। শুধু তাই নয়, আগামী বছরও বা তার পরেও তারা হজে যেতে পারবে কি না সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। সিকেন্দার ধীরে উঠে একটু দূরে চলে গেল। প্রায় 5 মিনিট ধরে শান্ত স্বরে কথা বলে ফিরে এলো। আশ্চর্যের বিষয়, তার চোখে মুখে রাগের ছাপ নেই, আছে মাত্র স্থির সংকোচ ও প্রশান্ত। মুনতাহা উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কার ফোন ছিল? সিকেন্দার কিছুক্ষণ মাঠে খেলতে থাকা শিশুদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীর কণ্ঠে বলল, আমাদের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। সব ব্যালেন্স শূন্য। আমার কাছে এখন কেবল 15,000 টাকা ছাড়া আর কিছুই নেই। মুনতাহা বিস্ময়ে তাকিয়ে রইল। সব? এমনকি আপনার দেনমোহরের টাকার জন্য যেই অ্যাকাউন্টটা খুলেছিলাম সেটাও? কয়েক মুহূর্ত নীরব রইল মুনতাহা। সিকেন্দার আবার বলল, ওটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমাকে একটু সময় দিন, আমি আবার সেই টাকা পরিশোধ করে দেব। যদি সত্যি স্বামী স্ত্রীর হাতে বা পূর্ণ নিয়ন্ত্রণে দেনমোহর পৌঁছে দিয়ে থাকেন, তারপর তৃতীয় ব্যক্তি এমনকি স্ত্রীর বাবাও প্রতারণা করে তা আত্মসাৎ করে, তাহলে সাধারণভাবে স্বামীর ওপর আবার দেনমোহর দেওয়া ওয়াজিব হয় না, বরং যে টাকা আত্মসাৎ করেছে সে গুনাহগার এবং তার টাকা ফেরত দেওয়ার দায়িত্ব হয়ে পড়ে। সেই জন্য মুনতাহা বলল, কতবার পরিশোধ করবেন? আমি তো আমার দেনমোহর একবার পেয়েই গেছি, আর দরকার নেই। আমি আমার দেনমোহরের দাবি ছেড়ে দিলাম। না, সেটা হবে না। কেন? কারণ দেনমোহর আপনার হক। আল্লাহ আপনার জন্য যে অধিকার নির্ধারণ করেছেন সেটা আমি কিভাবে অস্বীকার করি? আমার কারণেই হারিয়েছেন। দয়াটা আমারই। আমাকে একটু সময় দিন, আল্লাহ চাইলে আমি আবার পরিশোধ করব। পুরো 32 লাখই। মুনতাহার চোখ ভিজে উঠল। সে নিচু স্বরে বলল, আপনি যদি সত্যিই আমার মতামত জানতে চান তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি স্বেচ্ছায় সেই দাবি মাফ করে দিলাম। আপনার উপর কোনো দেনা, কোনো বোঝা, কোনো দায় রেখে আমি জান্নাতের পথে হাঁটতে চাই না। আমার কাছে আপনার ঈমান, আপনার তাকওয়া আর আপনার পাশে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা, এটাই পৃথিবীর সকল সম্পদের চেয়েও মূল্যবান। সিকেন্দার কিছুক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে রইল। তারপর ধীর গলায় বলল, আরেকটা কথা আছে। বলুন। আমাদের এবছর হজে যাওয়া হচ্ছে না। সেলিম মির্জা আমাদের দুজনের পাসপোর্ট আর ভিসা বাতিল করে দিয়েছেন। মুনতাহা হতভম্ব হয়ে গেল। কি? কেন? হয়তো তিনি বুঝেছেন এইবার দেশের বাইরে চলে গেলে আমাকে আর সহজে আটকে রাখা যাবে না। আমি তার নাগরের বাইরে চলে যেতাম, আর সেটাই তিনি হতে দিতে চাননি। মুনতাহার বুকটা হঠাৎই মোচড় দিয়ে উঠল। মুনতাহা কখনো মক্কা যাওয়ার সৌভাগ্য হয়নি। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একদিন কাবা ঘরের গিলাপের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে কাঁদবে, আল্লাহর ঘরের মেহমান হবে। এইবার যখন সেই সৌভাগ্য দাঁড়গড়ায় এসে নাড়ছিল, ঠিক তখনই সব পথ বন্ধ হয়ে গেল। তার বুকের কষ্ট জমে উঠল। আল্লাহ কি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট? তিনি কি চাননি আমি তার ঘরের মেহমান হই? আমার এই স্বপ্নটা কি কোনোদিন পূরণ হবে না? আমি কি আর কখনো আল্লাহর ঘরের দাওয়াত পাবো না? সিকেন্দার মমতা ভরা দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালো। তারপর খুব নরম স্বরে বলল, এইভাবে বলবেন না মুনতাহা। আল্লাহ তার প্রিয় বান্দাদের নানা পরীক্ষার মধ্যে নিয়ে যান, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো সম্পদের ক্ষতি দিয়ে, কখনো প্রিয় জিনিস হারিয়ে। আল্লাহ তাআলা বলেছেন, আর অবশ্যই আমি তোমাদের কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। সূরা আল বাকারা। হয়তো এই বছর আল্লাহ আমাদের জন্য অন্য ফয়সালা রেখেছেন যার হিকমত আজ আমরা বুঝতে পারছি না, কিন্তু তিনি যদি একবার তার ঘরের দাওয়াত লিখে রাখেন তাহলে দুনিয়ার কোনো শক্তিই সেই দাওয়াত কেড়ে নিতে পারবেন না। আর যদি আজ তিনি আমাদের ফিরিয়ে রাখেন
তবে জেনে রাখুন এটা তার রহমতেরই অংশ। আমাদের কাজ শুধু সবর করা, দোয়া করা ও তার উপর পরিপূর্ণ ভরসা রাখা। ইনশাল্লাহ একদিন আমরা অবশ্যই তার ঘরের মেহমান হব। মুনতাহা শক্ত করে চেপে ধরল সিকেন্দারের হাতটা। সিকেন্দার সেদিকে তাকিয়ে কিছুটা ঠাট্টার সাথেই বলল, আপনার স্বামী তো এখন পথের ভিখারি হয়ে গেল মুনতাহা, এইবার কি হবে? এই বেকারের পাশে থাকবেন নাকি ছেড়ে দেবেন এই হাত? মুনতাহা আগে থেকেও আরও শক্ত করে চেপে ধরল সিকেন্দারের হাতটা। তারপর বলল, আপনার হাত ধরেছি আজীবন সাথে থাকার জন্য, মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য নয়। এই বাঁধন জীবনেও ঢিলে হবে না, ক্রমশ শক্ত করে ধরে রাখবো আপনাকে। মানুষ সম্পদের জন্য বিয়ে করে না, অন্তত একজন মুমিন তো করা উচিত নয় তা। আজ যদি আল্লাহ আমাদের সম্পদ নিয়ে নেন, কাল চাইলে ফিরেও দিতে পারেন। রিজিকের মালিক ব্যাংক নয়, কোনো স্বরাষ্ট্রমন্ত্রীও নয়। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আজ আপনার হাতে কিছু নেই, কিন্তু আপনার হাতটা তো আছে। আমি সেই হাতটাই ধরেছিলাম, টাকা নয়। যদি একদিন সত্যি পথে নেমে যেতে হয়, ইনশাল্লাহ আমি আপনার পাশেই হাঁটব। কারণ দুনিয়া সুখ দুঃখ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য একসাথে থাকা, সেটাই তো আসল জীবন। হ্যাঁ আসলেই, এই যে তাদের সময়টা যাচ্ছে, এটা খারাপ সময় নয়, এটাই জীবন। জীবনের পথ কখনো ফুরিয়ে যায় বিছানা থেকে, কখনো কাটায়। আর যে মুমিন প্রতিটি অবস্থানে নিজের রবের উপর ভরসা রাখে, সে জানে আল্লাহর প্রতিটি ফয়সালা মাঝেই কল্যাণ লুকিয়ে থাকে। আর সিকিন্দার প্রতিটি পরিস্থিতি যে তার রবের শুকরিয়া আদায় করতে ভুলে না, সর্বদা ঠোঁটের কোণে উচ্চারিত করে আলহামদুলিল্লাহ। আজও ব্যতিক্রম হলো না। আলহামদুলিল্লাহ উচ্চারণ করার সাথে সাথে তার মামার কল আসলো। সিকিন্দার আশা করেনি মামার ফোন। হয়তো কোনোভাবে জেনে গেছেন একমাত্র বোনের ছেলের এই করুণ অবস্থার খবর, সেই জন্য তার শত অভাবের মাঝেও ভাগ্নের খোঁজ নিতেই ফোন করা। সিকান্দার ফোনটা রিসিভ করে কানে নিয়ে সালাম দিল। হুমায়ুন আলী সালামের জবাব নিয়ে বলল, মা আমাদের একটু জানানোরও প্রয়োজন বোধ করলে না ভাগ্নে? তোমার ওই পাষাণ বাপ অজাত হতে পারে, কিন্তু তোমার মামা অজাত নয়। অভাব অনটন থাকতেই পারে, কিন্তু আমাদের মন মানসিকতা সেলিম মির্জার মতো ছোট নয়। আমার বোনের রেখে যাওয়া একমাত্র স্মৃতি তুমি। তোমার অযত্ন কোনোদিনও করব না আমরা, এই বিশ্বাস রাখো মামার উপর। কোথায় আছো, কি করছো, না জানি কতটা জুলুম সহ্য করছো। বৌমাকে নিয়ে এখানে চলে এসো ভাগ্নে, দেখি তোমার বাপ কি করে আমাদের। সিকেন্দারের বুকটার ভেতরটা শীতলতায় ভরে গেল। আল্লাহ মানুষকে কখনো একেবারে একা ফেলে দেন না। সব দরজা বন্ধ করে গেলে তিনি কোথাও না কোথাও একটা দরজা খুলে দেন। সিকেন্দার চায়নি তার কারণে মামাদের কোনো বিপদ হোক, কিন্তু তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা উপেক্ষা করার শক্তি তার ছিল না। মাথা নিচু করে শুধু বলল, জাজাকাল্লাহ খাইরান মামা, ইনশাল্লাহ আসছি। ফোন রেখে দীর্ঘ একটা স্বস্তির শ্বাস ফেলল সে। মুনতাহার দিকে তাকিয়ে মৃদু হাসলো। চলুন। উদ্দেশ্য বগুড়ার সারিয়াকান্দি মামার বাড়ি, কিন্তু মানুষের পরিকল্পনার উপর তো আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। কিছু দূর এগোতেই আবার ফোন বেজে উঠল। সেলিম মির্জা ফোন করেছেন। সিকিন্দার এবার ফোনের স্ক্রিনে তাকালো, রিসিভ করলো না, সরাসরি নাম্বার ব্লক করে দিল। অপমানটা অসহ্য লাগলো সেলিম মির্জার। প্রত্যেকটা জায়গা থেকে ব্লক দেওয়ার আগ মুহূর্তে দ্রুত কয়েকটি ছবি আর ভয়েস মেসেজ পাঠিয়ে দিল। না চাইতেও ছবিগুলো চোখে পড়ে গেল সিকেন্দারের। একটি ট্রাক ভর্তি লোক, কারো হাতে রামদা, কারো হাতে লাঠি, কারো হাতে কেরোসিন গ্লান। সিকেন্দার ব্রু কুচকে গেল। ভয়েসটি চালু করতে কানে ভেসে এলো সেলিম মির্জার বিষাক্ত কণ্ঠ। ভুলেও মামাদের বাড়ি যাওয়ার চিন্তা করো না, দেখেছো তো ছেলে পেলে যাচ্ছে। তুমি বগুড়ায় পা রাখা মাত্রই তোমার মামাদের ফসলের জমিতে আগুন ধরিয়ে দেবে, সাথে ঘর বাড়ি ভাঙচুর করে আসবে। এমনিতেই পথের ভিখারি তারা, পরে সব হারিয়ে তারাও তোমার মতো নিঃস্ব হয়ে যাবে। কি চাও সেটা? ওয়ার্নিং দিয়ে রাখলাম। মুহূর্তে আগুন জ্বলে উঠল সিকেন্দারের বুকের ভেতর। তার প্রতিটি পদক্ষেপের খবর সেলিম মির্জা কিভাবে পাচ্ছেন? তাহলে কি আশেপাশে কেউ নজরদারি করছে? সে চারদিকে গভীর দৃষ্টিতে তাকালো। মানুষের ভিড়, বাস্তবতা সবই আছে, কিন্তু সেই অদৃশ্য মানুষটিকে আর খুঁজে পেল না। সিকেন্দার বুঝে গেল মামাদের বাড়ি যাওয়া মানেই তাদের বিপদে ফেলে দেওয়া। সে নিজের কষ্ট সহ্য করতে পারবে, কিন্তু নির্দোষ মানুষের সর্বনাশের কারণ হতে পারবে না। এরই মধ্যে তারা এসে পৌঁছেছে কমলাপুর রেল স্টেশনের সামনে। প্রচণ্ড পিপাসা পেয়েছে মুনতাহার, সেই জন্য মৃদুস্বরে বলল,
বলল, আমার খুব পানি পিপাসা পেয়েছে। সিকেন্দার চারপাশে তাকিয়ে রাস্তার পাশে একটি বেঞ্চ দেখে বলল, আপনি এখানে বসুন, আমি 1 মিনিটেই পানি নিয়ে আসছি। কোথাও যাবেন না। মুনতাহা বাথরুমের মতো মাথা নেড়ে বেঞ্চে বসে পড়ল। সিকেন্দার দ্রুত পাশের দোকানের দিকে এগিয়ে গেল। দোকানদারের থেকে একটা পানির বোতল এগিয়ে দিতে পকেটে হাত দিল সে। টাকা বের করতে গিয়ে হঠাৎই মনে পড়ে গেল গতকালের ঘটনা। সুবাহানের মায়ের জন্য কিছু ফলমূল, সামান্য বাজার আর নিজের পথ চলার খরচ জোগাড় করতে নিজের বহুত শখের ব্র্যান্ডের দামি রোলেক্স ঘড়িটা সে প্রায় পানির দামে বিক্রি করে দিয়েছিল। দোকানদাররা হয়তো মুখ দেখেই বুঝে ফেলেছিল তার টাকাটা খুব প্রয়োজন, সেই জন্য অমনি কম দাম বলে বসেছে। সিকিন্দার হিসেব মিলিয়ে টাকা বাড়িয়ে দিতেই চারপাশে ভিড় আরও ঘন হয়ে উঠল। কারো ধাক্কা, কারো তাড়াহুড়া, সব কিছু মিলিয়ে কয়েক সেকেন্ডের বিশৃঙ্খলা। সিকিন্দার কিছুই টের পেল না, কিন্তু দোকান থেকে সরে আসতেই স্বভাববশত ফোন বের করতেই থমকে গেল। পকেট ফাঁকা, ফোনটা নেই। ঘুরে আবার সেই দোকানের সামনে গেল, যদি পেয়ে যায় এই আশায়, কিন্তু পেল না। দোকানদারের ফোন থেকে নিজের নাম্বারে ডায়াল করতে তাতে দেখতে পেল ফোনটা বন্ধ। ভিড়ের সুযোগে কেউ পকেটমার নিঃশেষ করে দিয়েছে, সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা আর নেই। শেষ সম্বল ছিল ফোন। ইচ্ছে ছিল সেটাও বিক্রি করার, কিন্তু কেউ একজন তার অভাব পূরণ করার জন্য সিকেন্দারেরটাকেই বেছে নিল। সে বুঝেছিল সিকেন্দার বেশি কষ্টে আছে। আজ বোধহয় মুসিবত মানুষের ঘরে ঢুকতে চাইলে তারা সিকেন্দারকে দেখিয়ে বলছে, ওর ঘাড়ে গিয়ে চাপো। ওর মুসিবত তাদের কথা শুনে সত্যি সত্যি সিকেন্দারের ঘাড়ে চলে এসেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো তার বুক থেকে। চোখ বন্ধ করে শুধু বলল, ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। মুসিবত যখন আসে তখন সে একা আসে না, একটার পর একটা ঢেউ হয়ে চারদিক থেকে মানুষকে ঘিরে ধরে। আল্লাহ যার ধৈর্য পরীক্ষা করতে চান তার জন্য সব পথই যেন একসঙ্গে সংকীর্ণ হয়ে আসে। তবু আলহামদুলিল্লাহ, আমার রব যা ফয়সালা করেন তার প্রতিটিতেই হিকমত আছে। ওদিকে স্টেশনের পাশে বসে আছে মুনতাহা, সিকেন্দারের ফেরার অপেক্ষা করছিল। আশেপাশে তাকিয়ে মানুষের ব্যস্ততা দেখে দৃষ্টি হঠাৎ রাস্তার দিকে আটকে গেল। একটা ছোট্ট অসুস্থ দুর্বল বিড়াল ভয়ে ভয়ে বারবার রাস্তার ভেতরে চলে যাচ্ছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। কটা গাড়ি আর একটা অবলা বিড়ালের জন্য থামবে। বিপরীত দিক থেকে দ্রুত গতিতে একটি গাড়ি ছুটে আসতে দেখে মুনতাহার বুকটা ধক করে উঠল। সে আর এক মুহূর্ত ভাবল না, সময় নষ্ট করলো না। আল্লাহ তাআলা বলেছেন, আর যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচালো সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচালো। এই বাক্যটি প্রাণ বলতে শুধু মানুষের প্রাণ বোঝায়নি, আল্লাহ সৃষ্টির প্রতিটি প্রাণের কথাই বলা হয়েছে। মুনতাহা নিজের জীবনে তোয়াক্কা করলো না। তার মাথায় কেবল এই ভাবনা, বিড়ালটিকে বাঁচাতে হবে। বিড়ালটি বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে রাস্তার মাঝখানে এসে বিড়ালটিকে ঝুঁকে কোলে নিয়ে সোজা হতেই শরীর জমে গেল। গাড়িটা এসে মুনতাহা মুন নামের মেয়েটির উপর দিয়ে চলে যাবে, অমন সময় হঠাৎ একটা বাহু তাকে আঁকড়ে ধরল। প্রচণ্ড টানে তাকে রাস্তার পাশে এনে টেনে ফেলল। আগন্তুক ও মুনতাহা দুজনেই ভারসাম্য হারিয়ে রাস্তার ধারে পড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই শো শো শব্দ তুলে গাড়িটা তাদের পাশ ঘিরে ছুটে চলে গেল। রাস্তার মানুষজন হাঁ করে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। আগন্তুক তড়িঘড়ি করে মুনতাহাকে ধরে তুলে বলল, এইভাবে কেউ রাস্তার মাঝে আসে? বড়সড় দুর্ঘটনা হতে পারত। সিকেন্দার পানির বোতল নিয়ে মুনতাহাকে যেখানে বসিয়ে রেখেছিল সেখানে এসেছে, কিন্তু মুনতাহাকে না দেখে ভ্রুকুচকে আসে। পাশেই আচমকা ভিড় দেখে এক লোককে জিজ্ঞেস করে, কি হয়েছে ওখানে? লোকটা জানায়, একটা বিড়ালকে বাঁচাতে গিয়ে নাকি একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। হঠাৎ করে সিকেন্দারের বুকটা মোচড় দিয়ে উঠল। দৌড়ে ভিড় ঠেলে দেখলো মেয়েটা আসলে মুনতাহা। সিকেন্দার দ্রুত অস্থির পায়ে এগিয়ে এসে মুনতাহার সামনে দাঁড়িয়ে শরীর দেখতে দেখতে বলল, কোথায় লেগেছে? খুব লেগেছে তাই না? বলেছিলাম তো চুপচাপ বসে থাকতে, কোনো কথা শুনেন না আমার। দেখি কোথায় লেগেছে। সিকেন্দারের দৃষ্টি যেন পাশে থাকা সেই আগন্তুকের ছায়াটার উপস্থিতি নেই। তার চিন্তাভাবনা জুড়ে কেবল তার মুনতাহা মন। তবে আগন্তুক বেশ থমকালো সিকেন্দারকে দেখে। অতি পরিচিত মানুষ কিনা সিকেন্দার তার কণ্ঠ শুনেই চিনে ফেলেছিল। সিকেন্দার আর মুনতাহা সুবাহান ও ইলার বাড়ি থেকে চলে গিয়েছে, এই খবরটা ইতিমধ্যেই পেয়ে গেছে নাদিম। আর পাওয়া মাত্রই সে সিকেন্দারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। দুনিয়া উল্টে পাল্টে গেল, সে সিকেন্দারকে তার বাড়িতে নিয়ে আসবে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। রাগে তার মাথা গরম হয়ে যাচ্ছে। ভাবছে সিকেন্দার হয়তো তার সাথে যোগাযোগ করতে চায় না, সেই জন্য ফোন বন্ধ রেখেছে। কিন্তু আসল কাহিনী জানলে হয়তো অন্যভাবে রিয়াক্ট করতো। ময়না বেগম খাবার খাওয়ার জন্য ডাকলো নাদিমকে। নাদিম সেটা শুনে রাগে গিজ গিজ করতে করতে বলে উঠল, আপনার ক্ষুধা লেগেছে তাই না? আপনি খান। আশ্চর্য হয়ে আপনাকে দেখে কিভাবে শান্ত থাকতে পারছেন।
খাবার খেতে পারছেন, গলায় আটকে যায় না সেই খাবার? না জানি ওরা কেমন আছে, কি দিয়ে কি করছে, কোথায় আছে, ফোনটাও সুইচ অফ বলছে। এমন কুলাঙ্গার আমি জীবনে দুটো দেখিনি। মানুষকে সাহায্য করতেই পারছি না। এত এত কথা বলো নাদিম, কিন্তু ময়না বেগমের মুখ দেখে মনে হলো তার ভেতরে কোনো উদ্বেগ কাজ করছে না মেয়ের জন্য। কেমন ভাবলেশীন ভাব তার। শব্দ করে দরজা লাগিয়ে দিল নাদিম। ইলাকেও ইচ্ছে মতো ছেড়েছে। ইলাও কম না, সেও শুনিয়েছে ইচ্ছে মতো। দুজন দুজনকে ব্লক লিস্টে রেখেছে। সেলিম মির্জার কি যেন হয়েছে, আজ সকাল থেকে 10 বারের বেশি ওয়াশরুমে গেছেন। পেটটা মোচড় দিয়ে উঠছে বারবার। ক্লান্ত হয়ে শুয়ে আছেন বিছানায়। খবর পেয়েছে সিকেন্দার মামা বাড়ি যায়নি। সাইদা মির্জা মুনতাহার হাতে থাকা আংটিটা খুলে নিয়েছিল, সেটা নিজের হাতে পড়েছে। কিন্তু সেই আংটি তার আঙুল থেকে বের হচ্ছে না। কতভাবে চেষ্টা করলো, বেরই হয়নি। রেনুকে ডেকে লেবু শরবত দিতে বলল। রেনু এসে দিয়ে গেল। সেলিম মির্জা খেলো। রেনু দরজার কাছে দাঁড়িয়ে মুখ বাঁকিয়ে বলল, ভালো হয়েছে, আল্লাহ করেছে বিচার। গু দিয়ে মাখিয়ে যাক সব। সারাদিন বসে থাক টয়লেটে, বজ্জাত বেটা। আমার ভাইজানের সব কায়রা নিছস। এত সহজে হজম করতে পারবি? হাত পা অবশ হয়ে গেছে, বিছানায় পইরা থাক প্যারালাইজড হইয়া। খুবিস ইবলিশ, জাউরা বুইড়া বেটা কোহানকার। ব্যস্ত স্টেশনের একমাত্র আদরের মেয়েকে হঠাৎ রাস্তার মাঝখানে ছুটতে দেখে অসুস্থ শরীর নিয়েও প্রাণপণে দৌড়ে এলেন শফিক সাহেব। বুকটা ধরফর করছে, শ্বাস ভারী হয়ে এসেছে। কাছে পৌঁছেই মেয়ের বাহু শক্ত করে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, এইভাবে কেউ রাস্তার মাঝে দৌড়ে যায় মা? যদি গাড়িটা তোর উপর দিয়ে চলে যেত তখন কি হতো? বকতে বকতে মেয়ের মুখের দিকে তাকালেন, কিন্তু শিফা যেন কিছুই শুনছে না। সে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। শফিক সাহেবও মেয়ের দৃষ্টি অনুসরণ করলেন। পরক্ষণে বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। এ যে সিকেন্দার, যে কিনা কদিন আগেই আল্লাহর রহমতে হয়ে তাদের জীবনে এসেছিল। এইদিকে সিকেন্দার এখনও তাদের উপস্থিতি খেয়াল করেনি। সে ব্যস্ত মুনতাহার শরীরের কোথাও আঘাত লেগেছে না তা দেখার জন্য। উদ্গীর্ণ কণ্ঠে বলল, বলুন না, কোথায় লেগেছে? ব্যথা পেয়েছেন? মুনতাহা তার এমন পাগলামি দেখে বলল, আমার ব্যথা লাগেনি কোথাও, ওই আপুটার লেগেছে বোধহয়। কথাটা শুনে সিকেন্দার উৎকণ্ঠা নিয়ে কিছুটা থামলো। বুকের ভিতরে অস্থিরতায় কিছুটা প্রশমিত হলো। সে দ্রুত একবার মাথা থেকে পা পর্যন্ত স্ত্রীকে দেখে নিল। কোথাও বড় কোনো আঘাতের চিহ্ন নেই বুঝতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। আলহামদুলিল্লাহ। তারপর সে ঘুরে তাকাতেই সামনে শফিক সাহেবকে দেখে চমকে উঠল। মুনতাহা হাত ধরে এগুনের প্রস্তুতি নেওয়ার আগে শফিক সাহেব এগিয়ে আসলেন। সিকেন্দার সালাম দিল। শফিক সাহেব সালামের জবাব দিয়ে শফিক সাহেব স্নেহভরা হাতে সিকেন্দারের কাঁধে হাত রাখলো। শেষ পর্যন্ত আল্লাহ যাত্রাপথে তোমার সঙ্গে আবার দেখা করিয়ে দিলেন বাবা। অন্তত কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেলাম। সিকেন্দার মাথা নত করলো। চাচা, কৃতজ্ঞতা তো আল্লাহর প্রতি হওয়া উচিত। আমি শুধু একটা মাধ্যম ছিলাম। তিনি চাইলে যে কোনো মানুষকে অন্যের উপকারের জন্য বেছে নেন। না বাবা, সবাই পারে না। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মতো হৃদয় সবার থাকে না। ঠিক তখনই মুনতাহা সিফার হাতের দিকে তাকিয়ে চমকে উঠল। আপু, আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে। সবাই একসঙ্গে তাকালো। সিফা অবাক হয়ে নিজের ডান হাতে তাকায়। সত্যি তালুর পাশটায় কালশিটে ঘষা লেগে ছিঁড়ে গেছে। লাল রক্ত ধীরে ধীরে কবজি বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। এতক্ষণ ভয় বা ধাক্কায় ব্যথা টের পায়নি। এখন হালকা জ্বালাপোড়া অনুভব করতে মুখটা কুঁচকে গেল। সিকেন্দার আর এক মুহূর্ত দেরি করলো না। চলুন, সামনে একটা ফার্মেসি আছে চাচা। আগে ক্ষতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে নেওয়া দরকার। কেউ আপত্তি করার সুযোগ পেল না। কয়েক মিনিট পর পাশের এক ফার্মেসিতে বসে শিফার হাত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে সুন্দরভাবে ব্যান্ডেজ করে দিল দোকানদারের লোক। সব খরচ সিকেন্দারই পরিশোধ করলো। ফার্মেসি থেকে বেরিয়ে রাস্তার পাশে বেঞ্চে চারজন বসলো। মুনতাহার কোলে এখনও সেই বিড়ালটা বুকের সাথে লেপ্টে আছে কোলে। স্টলে দোকান থেকে বিস্কুট কিনে খেতে দিয়েছে। চুপচাপ মুনতাহার কোলে শুয়ে শুয়ে বাবু হয়ে খাচ্ছে। কিছুক্ষণ নীরবতা। সিকেন্দার জিজ্ঞেস করলো, অপারেশন সাকসেসফুল হয়েছে চাচা? আর কোনো সমস্যা হয়নি তো? ব্যস্ততায় খোঁজ নিতে পারিনি। শফিক সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। অপারেশনের সময় কোনো সমস্যা হয়নি বাবা। তবে তবে কি চাচা? শফিক সাহেব মলিন মুখে বলল, তুমি যেদিন হসপিটালের বিলটা দিয়ে গেলে সেই দিন মনে হয়েছিল আল্লাহ তোমার জন্য অচেনা একজন ফেরেশতা পাঠিয়েছিল। বাড়িঘর জমিজমা বিক্রি করে যে টাকা এনেছিলাম চিকিৎসার জন্য, সেই টাকা আর না লাগায় সেটা আলাদা করে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম সুস্থ হয়ে বাড়ি ফিরে অন্তত ভিটেমাটিটা ছাড়িয়ে নেব।
কিন্তু তিনি থেমে গেলেন। গলাটা ভারী হয়ে এসেছে। কম টাকা ছিল না সেখানে। বলতে পারলেন না পুরো কথাটা। শিফা নিচু স্বরে বলল, আর সন্ধ্যায় স্টেশনের ভিড়ে পুরো টাকাটাই চুরি হয়ে গেছে আমাদের। সিকান্দার কথাটা শোনা মাত্রই ঠোঁটের কোণে উচ্চারণ করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শফিক সাহেবরাও তাহলে সিকান্দারের মতো এখন নিঃস্ব। সিকান্দারের থেকেও তাদের অবস্থা খারাপ। পুলিশের কাছে যাননি চাচা? গেলে কি আর সেই টাকা ফিরে পাবো বাবা? পুলিশের উপর এখন আর তেমন ভরসা পাই না। হ্যাঁ, কথাটা খুব ভুল বলেননি। আমার ফোনটা আজ হারিয়ে গেছে। মন তাহা চমকালো সে কথা শুনে। সে কি, কখন হলো? পানি কিনতে গিয়ে। শফিক সাহেব দু হাতে মাথা চেপে বসে বলল, সুবহানাল্লাহ, আমাদের টাকা গেল, তোমার ফোন গেল। সিকান্দার ধীরে বলল, রিজিক সম্পদ সবই তো আল্লাহর আমানত। তিনি যতদিন রাখবেন ততদিনই আমাদের থাকে। তিনি ফিরিয়ে নিলে অভিযোগ করার অধিকার আমাদের নেই। এখন কোথায় যাবেন আপনারা? মুন্তাহা স্বামীর দিকে তাকিয়ে রইল। এই মানুষটার ঈমান তাকে প্রতিবারই নতুন করে বিস্মিত করে। এত ক্ষতির পরও মুখে কোনো অভিযোগ নেই। পটিয়া তো কিছু অবশিষ্ট নেই আমাদের। সেজন্য নেত্রকোনা যাব, শিফার মামার বাড়িতে। ওখানে কিছুদিন থেকে ওভাবেই কিছু একটা শুরু করব ভাবছি নতুন করে। কিন্তু তোমরা এখানে কেন? তোমাদের তো এভাবে স্টেশনে থাকার কথা না। কোথায় যাচ্ছ? প্রশ্নটা শুনে সিকান্দার মুহূর্তের জন্য চুপ রইল। সে নিজের কষ্ট মানুষের সামনে তুলে ধরতে পছন্দ করে না। মানুষের সহানুভূতির চেয়ে আল্লাহর সাহায্যই বেশি কামনা করে। তাছাড়া নিজের পরিবারের অপমান অন্যের কাছে প্রকাশ করা আত্মসম্মানে বাধে। এমনি একটু কাজে এসেছি। কিন্তু শেষ করতে পারলো না, তার আগেই শিফা বলে উঠল, আপনি সত্যি লুকাচ্ছেন? সিকান্দার তাকালো না। শফিক সাহেব বলল, সত্যি লুকাচ্ছে মানে? শিফা বলল, সুনেহানের সঙ্গে আমার কথা হয়েছিল বাবা। ওই বলেছে ওনাকে আর মুন্তাহাকে মির্জা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কথা শুনে শফিক সাহেব যেন স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাসে তাকিয়ে রইল সিকান্দারের দিকে। এইসব সত্য? সিকান্দার তখনও চুপ। তার নীরবতায় উত্তর রইল। শিফা সুনেহানার মাধ্যমে জানায় সবটা শফিক সাহেবকে। তা খুলে বলল। শফিক সাহেব চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠে ক্ষোভ, ঘৃণা, অপার কষ্ট একসঙ্গে মিশে গেল। সেলিম, তুই কতটা নিচে নেমে গেছিস। ছোটবেলার বন্ধু বলে কত সম্মান করেছি, অথচ নিজের ছেলের সঙ্গে এমন আচরণ। সম্পদ মানুষকে অন্ধ করে দেয়। আজ নিজের চোখে দেখলাম। কিছুক্ষণ নীরব থেকে তিনি সিকান্দারের দিকে তাকালেন। এখন কোথায় যাবেন? এখন কোথায় যাব সেটাই ভাবছি। আল্লাহ নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দেবেন। শফিক সাহেব ফের চুপ করে গেলেন। মনে মনে একটার পর একটা ঘটনা মিলিয়ে দেখতে লাগলেন। হাসপাতালে যখন তিনি চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে দিশেহারা, তখন আল্লাহ এই ছেলেটাকে পাঠিয়েছিলেন। আজ আবার যখন তার নিজের সবটুকু সম্বল চুরি হয়ে গেল, ঠিক সেই সময় আল্লাহ এই ছেলেটার সঙ্গে দেখা করিয়ে দিলেন। কোনো ঘটনা কি এমনি এমনি ঘটে? না, একজন মুমিন জানে আল্লাহর ফয়সালা কখনো উদ্দেশ্যহীন হয় না। মৃদু হেসে বলল, সুবহানাল্লাহ, আল্লাহর ফয়সালা কত অদ্ভুত, তাই না বাবা? সিকান্দার নীরবে তাকিয়ে রইল। শফিক সাহেব দূরে ব্যস্ত মানুষের ভিড়ে তাকিয়ে বললেন, হাজার হাজার মানুষ এই স্টেশনে চলাফেরা করছে, অথচ আবারও দেখা হলো ঠিক তোমার সঙ্গে। যেদিন আমি চিকিৎসার খরচ জোগাড়ের জন্য অসহায়ের মতো এদিক ওদিক ছুটছিলাম, সেই দিন আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন। আজ আবার যখন তুমি নিজেই বিপদে পড়ে দিশেহারা, তখন আবার আল্লাহ তোমাকে আমার সামনে এনে দাঁড় করালেন। একজন মুমিন হিসেবে আমি এটাকে কাকতালীয় বলতে পারি না বাবা। আর রব কোনো কিছু অকারণে ঘটান নয়, নিশ্চয়ই এর মাঝে তার কোনো হিকমত আছে। সিকান্দার নিচু স্বরে বলল, সবই আল্লাহর ইচ্ছা চাচা। হ্যাঁ, আর সেই ইচ্ছের উপর ভরসা করেই তোমাকে একটা কথা বলছি, রাখবে? জি চাচা, বলুন। আমার সবচেয়ে অসহায় সময় মানুষজন যখন মুখের উপর ফিরিয়ে নিয়েছিল, তখন একমাত্র তুমিই আমার পাশে দাঁড়িয়েছিলে। হাসপাতালের বিল পরিশোধ করে শুধু টাকাই দাওনি বাবা, আমার জীবনের পুরোটাই ফিরিয়ে দিয়েছো। আজ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আমাকে কিছু করতে দাও তোমার জন্য। সিকান্দার দ্রুত বলল, চাচা, মানুষের উপকার করার বিনিময়ে আশা করলে সেটা হয় ইখলাসে থাকে না। আমি কিছুই চাই না। শফিক মৃদু হেসে বললেন, আমি ঋণ শোধ করছি না বাবা, আমি আমার ছেলের পাশে দাঁড়াতে চাইছি। তিনি সিকান্দারের মাথায় হাত রাখলেন। দেখো বাবা, আমারও আজ কিছু নেই, তোমারও কিছু নেই। চলো আমাদের সঙ্গে। যতদিন আল্লাহ কোনো রাস্তা খুলে না দেন, ততদিন আমার সঙ্গেই থাকবা। রিজিকের দায়িত্ব আমার না, তোমারও না। রিজিকের দায়িত্ব আসমানের মালিকের।
তিনি যখন দুজনকে এক জায়গায় মিলিয়ে দিয়েছেন তখন দুজনের রিজিক ইনশাল্লাহ তিনি একসঙ্গেই লিখে রেখেছেন। সিকান্দার তৎক্ষণাৎ মাথা নেড়ে বলল, না চাচা, এটা কি করে হয়? আপনাদের উপর বোঝা হতে চাই না, আপনাদের অবস্থাও তো। তুমি কি আমাকে ডাকো? চাচা, সেদিন হসপিটালে চিঠিতে কি উল্লেখ করেছিলে? ছেলে বলেছিলে। আমাকে বাবার মতো মনে করো। আমি যেন তোমাকে ছেলে ভাবি। তাহলে বলো, নিজের ছেলের বিপদের দিনে কোনো বাবা কি তাকে একা ছেড়ে দেয়? আর একজন ছেলে কখনো তার পিতার জন্য বোঝা হয় না বাবা, বরং একজন আরেকজনের জন্য রহমত হয়। তুমি যেদিন হসপিটালে আমার পাশে দাঁড়িয়েছিলে সেদিন তো ভাবিনি আমি তোমার উপর বোঝা। তাহলে আজ তুমি নিজেকে কেন বোঝা ভাবছো? আল্লাহর কথা ভাবো। কিন্তু আমি এটাও জানি, সে ঘরে একজন ক্ষুধার্ত মুমিনকে জায়গা দেওয়া হয়, সেই ঘরে বরকত কমে না, বরং আল্লাহ বাড়িয়ে দেন। এই বিশ্বাস নিয়েই তো এতদিন বেঁচে আছি। তিনি একটু ঝুঁকে সিকান্দারের হাতটা নিজের হাতে নিলেন। তুমি সেদিন আমার বিপদে আল্লাহর পাঠানো রহমত ছিলে। আর যদি আল্লাহ আমাকে তোমার জন্য সামান্য উসিলা বানাতে চান, তাহলে সেই নিয়ামত ফিরিয়ে দেওয়ার সাহস আমার নেই বাবা। হয়তো আল্লাহ আমাকে তোমার জন্যই পাঠিয়েছে, কিংবা তোমাকে আমার জন্য। কে কার উসিলা সেটা তো আমরা জানি না, তবে এইটুকু বুঝি, রব যখন দুই অসহায় মানুষকে একই জায়গায় এনে দাঁড় করান, তখন তারা একে অপরের হাত ছেড়ে দেন না। চলো বাবা, কোথাও আর একা একা ঘুরবে না, আমার সঙ্গে চলো। আমাদের ঘরে বিলাসিতা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ এক প্লেট ভাত 4 ভাগ করে খাওয়ার মতো ঈমান এখনও আছে। রিজিকের মালিক আল্লাহ। আজ 2 জন খেলে কাল 4 জনও খেতে পারবো, যদি তিনি বরকত দেন। সিকান্দার মাথা নিচু করে ফেলল। কথাগুলো শুনে সিকান্দারের চোখ ভিজে উঠল। পৃথিবীর সব বাবা সন্তানকে জন্ম দেয় না, কেউ কেউ আল্লাহর ইচ্ছায় সম্পর্কের বাইরেও বাবা হয়ে ওঠে। তার জন্মদাতা বাবা তার জীবনটা দুর্বিষহ করে তুলেছে প্রতিনিয়ত। আর রক্তের কোনো সম্পর্ক নেই এমন একজন মানুষ তাকে বুকের ভেতর জায়গা দিতে চাইছেন। সে মাথা নিচু করে ফিসফিস করে বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। শফিক সাহেব স্নেহভরা কাঁধে হাত রাখলেন। চলো বাবা তবে। সিকান্দার আর আপত্তি করলো না, নীরবে মাথা নেড়ে সম্মতি জানায়। 5 জন মানুষ ধীরে ধীরে স্টেশনের ভিড় পেরিয়ে এগিয়ে চলল। কারো হাতে ছিল না ধন সম্পদ, ছিল না নিশ্চিত ভবিষ্যতের নিশ্চয়তা, কিন্তু তাদের সবার হৃদয়ে ছিল এক অটল বিশ্বাস, যে রব ঘর থেকে বের করেন সেই রবই আবার আশ্রয়ের ব্যবস্থা করে দেন। সিকান্দার চলতি পথে এই শহরের আকাশের দিকে তাকালো শেষবার। পরিচিত পরিবেশ, আপনজন, জন্মভূমি সব কিছু থেকে বিচ্ছিন্ন হওয়ার এক কঠিন পরীক্ষা। তার খুব কষ্ট হয় এই ঢাকা শহরকে ছেড়ে যেতে। 12 বছর আগেও হয়েছে, আজও হচ্ছে। এই ঢাকায় যে ছিল তার জন্মভূমি। খুব বেশি সময় থাকার সুযোগ হয়নি, তবে যতদিন থেকেছে সুখের চেয়ে বৃতৃষ্ণাটাই বেশি পেয়েছে। তাও অদ্ভুত এক মায়া কাজ করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে আজও এই শহর পরিত্যাগ করতে হচ্ছে। এই শহর যদি তাকে মাথা গোঁজার মতো সামান্য একটা আশ্রয় দিত, তবে হয়তো সে এই ঢাকা শহর ছেড়ে যেত না। কিন্তু আল্লাহর ফয়সালা ভিন্ন ছিল। তাই সর্বস্বাস্থ্য হারিয়ে তাকে বিদায় নিতে হলো তার প্রিয় জন্মভূমির শহর থেকে। সিকান্দারের তখন মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা। এখানেই তিনিও নিজের সবচেয়ে প্রিয় মক্কা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল আল্লাহর হুকুমে। মক্কাতে তার সত্যদাওয়াত মানুষের অহংকারে আঘাত করলো। তার কুরাইশরা তার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। তাকে অপমান করা হলো, উপহাস করা হলো, মিথ্যাবাদী, কবি, জাদুকর বলা হলো। তার পথের উপর কাটা বিছানা হলো, গলায় উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো। সাহাবীদের উপর নেমে এলো অকথ্য নির্যাতন। এমন এক সময় পরিস্থিতিতে দাঁড়ালো যে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো। অথচ তিনি তো অন্যায় করেননি। তিনি শুধু মানুষকে এক আল্লাহর দিকে ডাকছিলেন, অন্ধকার থেকে আলোয় আনতে চেয়েছিল। কিন্তু মক্কার জমিন, যে জমিন তার শেকড়, সেই জমিনকে তার জন্য সংকীর্ণ করে দেওয়া হলো। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে তাকে হিজরত করতে হলো, নিজের প্রিয় শহর, প্রিয় ঘর, প্রিয়জন, সব পরিচিত কিছু পেছনে ফেলে। হাদিসে এসেছে, মক্কা ত্যাগ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মক্কার দিকে তাকিয়ে এক মর্মস্পর্শীয় কথা বলেছিলেন, যার অর্থ ছিল, আল্লাহর কসম, তুমি আল্লাহর জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়। যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত, তবে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ত্যাগ
ত্যাগকে বিছা যেতে দেয় না। মক্কায় তিনি অপমানিত হয়েছেন, কিন্তু মদিনায় গিয়ে তিনি এমন এক মর্যাদা পেলেন যা দুনিয়ার ইতিহাসে বিরল। যে মানুষকে মক্কাবাসী তাড়িয়ে দিয়েছিল, মদিনাবাসী সেই মানুষটির আগমনের দিন শুনেছে, অধীর আগ্রহে পথ চেয়ে থেকেছে। তিনি মদিনায় পৌঁছলে মানুষ আনন্দ, ভালোবাসায়, সম্মানে তাকে বরণ করে নেয়। শিশুরা, নারী পুরুষরা, আনসাররা সকলের হৃদয় যেন আগমনের আনন্দে উৎফুল্ল হয়ে যায়। মক্কায় তাকে বলা হয়েছিল তুমি একা, আর মদিনায় আল্লাহ তার জন্য গড়ে দিলেন একটি উম্মাহ। মক্কায় তার অনুসারীদের উপর অত্যাচার হয়েছিল, আর মদিনায় আল্লাহ তাদের নিরাপদ আশ্রয় দিলেন। মক্কায় তার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল কুরাইশরা, আর মদিনায় সেই কণ্ঠ থেকেই প্রতিষ্ঠিত হতো আজান, মসজিদ, রাষ্ট্র, আইন, ভ্রাতৃত্ব ও সমাজ ব্যবস্থা। মক্কায় তাকে অপমান করা হয়েছিল, আর মদিনায় তিনি সর্বপ্রথম সম্মানিত নেতা, বিচারক, শিক্ষক, সেনানায়ক, রাষ্ট্রপ্রধান এবং সর্বোপরি হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষ। আল্লাহ যেন দুনিয়াকে দেখিয়ে দিলেন, যাকে মানুষ অপমান করে আল্লাহর জন্য, আল্লাহ চাইলেই তাকে হৃদয়ের মুকুট বানিয়ে দিতে পারে মানুষের। যে আল্লাহর জন্য হারায়, সে আসলেই কিছু হারায় না, বরং আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন আনসারদের অকৃত্রিম ভালোবাসা, মুহাজিরদের ভ্রাতৃত্ব, ইসলামী সমাজ প্রতিষ্ঠার সুযোগ, মসজিদের নববীর ভিত্তি এবং এমন একটি মর্যাদা যেখানে মানুষ শুধু তাকে নেতা হিসেবে নয়, নিজের প্রাণের চেয়েও প্রিয়জন হিসেবে ভালোবেসেছে। আল্লাহ তার জন্য এমন মানুষ রেখেছিল যারা নিজের ঘর সম্পদ স্বেচ্ছায় ভাগ করে নিতে প্রস্তুত ছিল। কোরআন অনায়াসে এই গুণের প্রশংসা করেছে। তারা নিজেরা অভাবী হলেও মুহাজির ভাইদের নিজেদের উপর প্রাধান্য দিয়েছে। সিকিন্দারের জীবনের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি শিক্ষণীয় সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, নবুয়ত ও অবস্থান অতুলনীয়। পৃথিবীর কোনো মানুষের সঙ্গেই তা তুলনা করা হয় না। তবে আল্লাহ তার নবীদের জীবনের ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষা হিসেবে রেখেছেন, যাতে মুমিনরা নিজেদের পরীক্ষার সময় সেটা ধৈর্য ও আশার সঙ্গে গ্রহণ করতে পারে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মক্কা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। আজ সিকিন্দারও নিজের প্রিয় শহর, পরিচিত পরিবেশ ও আপনজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অজানা পথে পা বাড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মদিনার উত্তম আশ্রয়, উত্তম মানুষ এবং ইসলামের বিজয়ের পথ দান করেছিল। সিকিন্দারের জন্য সেই একই আল্লাহ আছেন, যিনি তার বান্দাকে কখনো নিরাশ করেন না। কারণ ইসলাম আমাদের শেখায়, আল্লাহর জন্য যা হারায় সে প্রকৃতপক্ষে হারায় না। ধৈর্যের পরে যেমন স্বস্তি আসে, তেমনি প্রতিটি কঠিন পরীক্ষার পর আল্লাহ তার বান্দার জন্য কল্যাণ নির্ধারণ করেন, যা সে আগে কল্পনাও করতে পারে না। সিকিন্দার জানে না তার সামনে তার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু আজকের পর থেকে সিকিন্দারের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, আর সেটাও নেত্রকোনার মোহনগঞ্জ থেকেই। সেখানে আল্লাহ তার এমন কিছু লিখে রেখেছেন যা আজ তার কল্পনার বাইরে। হয়তো সেখানেই আল্লাহ এমন কিছু মানুষের সঙ্গে তার সাক্ষাৎ করিয়ে দেবেন, যাদের মাধ্যমে সেদিন মানবতা ও কল্যাণ আরও বড় কাজ করার সুযোগ পাবে। আজ যে মানুষটি আশ্রয়হীন, কাল হয়তো সেই মানুষটিকে বহুত আশ্রয়হীনের আশ্রয়ের কারণ হবে, যদি আল্লাহ চান। আমরা সিকিন্দারের জীবনে সেই শিক্ষার একটি ক্ষুদ্র প্রতিফলন দেখতে চলেছি। আজ যে শহর তাকে আপন করে রাখতে পারল না, কাল হয়তো অন্য কোনো জনপদ তাকে বুক ভরা ভালোবাসায় গ্রহণ করবে। কারণ মানুষের পরিকল্পনার চেয়ে আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। আল্লাহ যখন কাউকে একটি জায়গা থেকে সরিয়ে দেন, তখন শুধু একটি স্থান থেকে নয়, অনেক সময় একটি নিয়ত থেকে আরেকটি, একটা কল্যাণময় নিয়ত থেকে অন্যদিকে নিয়ে যান। আর সেই ফয়সালা সৌন্দর্য মানুষ বুঝতে পারে অনেক পরে। ইনশাল্লাহ সিকিন্দারের জীবনে সেই সৌন্দর্যের সূচনা হতে চলেছে। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।